হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো অনেকেই দেখছি ইতিমধ্যে জয়েন করে ফেলছেন, যদিও এখন অনেক রাত, অনেক দেরিতে লাইভে আসলাম। বাট তারপরেও যারা যারা জয়েন করেছেন একটু কমেন্ট করে জানাবেন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ঝুমি তালুকদার আপু জয়েন করেছে, বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? তারপরে হচ্ছে নাসরিন, হাই নাসরিন হোসেন আপু, কেমন আছেন? আশা করি ভালো আছেন। খুব ভালো লাগলো জয়েন করছেন এই জন্য। আর যারা যারা নাসরিন হোসেন আপুকে চিনেন না, তারা হচ্ছে আপু হচ্ছে আমার ফার্স্ট গিভওয়ের উইনার ছিল, এই জন্য আপুর নামটা মেমোরিতে সেভ হয়ে গেছে। আর দেখলেই ভালো লাগে। যাই হোক, বিউটি আহমেদ জয়েন করছে, থ্যাংক ইউ আপু শোনা যাচ্ছে বলার জন্য। তারপরে হচ্ছে কামরুল খান জয়েন করেছে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? শায়লা রাইয়ান জয়েন করেছে, হাই আপু। হাই, হ্যালো। রাত বিরাতে আপনাদেরকে একটু বিরক্ত করতে চলে আসলাম। আসলে ঠিক বিরক্ত বলবো না, এটা হচ্ছে অনেক অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল গত 2 দিন যাবৎ। দুইটা আইডি থেকে বেশি। এমনিতে রেগুলার আইডি থেকে কমেন্ট করে যে আপু লাইভে আসেন, অনেকদিন লাইভে আপনাদের দেখি না, আপনি ভাইয়া আফিফ সবাই লাইভে আসেন, আমাদের নাকি এভাবে একসাথে বক বক শুনতে সবার ভালো লাগে। তো অনেক বলছিল, তো ওইভাবে আসলে আসা হচ্ছিল না। তবে দুইটা আইডি থেকে 2 দিন যাবৎ কন্টিনিউ বলতেছে আপু প্লিজ লাইভে আসেন, কয়টায় আসবেন বলেন, এইভাবে টাইম জানতে চাচ্ছিল। ঠিক আছে, একজন বলতেছিল যে আপু 12টার পরে আসেন, ওই টাইমটাই ফ্রি থাকবো, মানে এইভাবেই বলতেছিল। তো পরে চিন্তা করলাম যে না, ঠিক আছে একটু আসি। আর কালকে যেহেতু শুক্রবার, তো আজকে একটু দেরিতে ঘুমালেও প্রবলেম নাই, কারণ আফিফের আব্বুর অফিস আপাতত বোঝা যাচ্ছে যে না, বন্ধ কাটানো যাবে আর কি, যদি মেশিন নষ্ট না হয়। তো অনেকে আমাদের সাথে জয়েন করতেছে, মোটামুটি অনেকে চলে আসছে। তো আফিফকে একটু দেখিয়ে নেই, কারণ আফিফ একটু কিছুক্ষণের মধ্যে দেখা যাবে ঘুমায় যাবে, আফিফকে আর দেখাইতে পারবো না। তো আগে আফিফকে দেখাই, আর সেই সাথে অনেকে ভাইয়াকে না দেখলে আবার ভাইয়াকে মিস করে, ভাইয়াকেও একটু দেখাই, তারপরে আমরা কথা বলা শুরু করি। আমার ছেলে অলরেডি চলে এসেছে, বাবা এখানে চলে আসো, হাঁটি হাঁটি পাপা করে চলে আসো, তো এদিকে আসো। হাই বাবা, আসসালামু আলাইকুম। আমার বাবা সালাম দেওয়া শিখে গেছে, বলে আসসালামু আলাইকুম, বলো, বলে হাই, বলে দেখো আমি বল নিয়ে এসেছি, দেখো বল দেখাও, বলে আমি এখন একা একা একটু একটু হাঁটতে পারি, বল দিয়ে খেলা করি, আমার একটা মানিক হয়েছে, দেখাও তো বাবা। আমার আফিফের দাঁতের জন্য অনেকেই জানতে চাচ্ছিল যে আপু আফিফের দাঁত হয়েছে কিনা, আমাদের একটু জানান। আফিফের তো অনেক দিন হয়ে গেল, মানে বয়সের হিসেবে তো দাঁত অনেকের আগে আগে হয়ে যায়, তো জানতে চাচ্ছিল। তো আমার বাবাটার মানিক হয়েছে। আম্মুকে ঠাপ্পা দাও, বাবাকে দাওয়াত দিতে হবে ক্যামেরার সামনে আসার জন্য। বলো বাবা চলে আসো, বাবা চলে আসো, বলো আমাকে ইয়া দিতে হবে, অ্যাপ্লিকেশন দিয়েছি, আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, চলে আসো, চলে আসো যে বাবা, চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, কারণ তুমি না আসলে কমেন্ট কে পড়বে। আচ্ছা, কুকিং ডায়েরি বিডি জয়েন করছে, আফিফ বাবাইকে ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ আপু, সবসময় এইভাবে আফিফ বাবাইকে ভালোবাসা দেওয়ার জন্য। কিন্তু বাবা যতই ভালোবাসা দেন, এই যে বাবা চলে যাচ্ছে, এই যে তোমাকে এটা দিই, এটা দিই, দাও আম্মু, দেই আম্মু দিচ্ছি, তোমার কত কিছু, বলো এটা নিবা তোমরা, বলো, বলো এটা আমার খালামণি দিয়েছে আমাকে। এই যে বাবা চলে এসেছে, আমরা একসাথে একটু বসি, এই যে একসাথে একটু বসি। আসসালামু আলাইকুম। পোলা দেখা যাচ্ছে না, আসসালামু আলাইকুম, দেখুন কি করে, দেখো পোলা কি, পোলা বিরক্ত হইতেছে এইভাবে, পোলাকে না দেখা গেল। ঠিক আছে আবু, সরি 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 আবু, আসলে ছেলেকে নিয়ে এই যে লাইভে আসলে এই হচ্ছে অবস্থা। বাবাটা যখন একটু বুঝবে যে বাবা বচু, তখন বুঝবে। আব্বুকে থাপ্পা দাও, আব্বুকে থাপ্পা দাও, আবুকে হাঁপা দিবেন, পিছনে আব্বুকে থাপ্পা দাও। পিছনে পাগল হয়ে যাচ্ছে, ডানে যাবে না বামে যাবে না সোজা যাবে, মানে চিপার তো মধ্যে তাকে থাকবেন, বিরক্ত করা ঠিক হবে না, চিপার মধ্যে তাকে তার থাকবেন। মতো ছেড়ে দেওয়া উচিত। নাও এটা নিবা, তো না এটা দিয়ে আসো, নানুকে দিয়ে আসো, এটা যাও দাদুকে দিয়ে আসো, দাদুকে, ওটা নিবে না, ওটা দাদুকে দিবে না। আবু আবু একটু ঘুরে দেখো, একটু ঘুরে আচ্ছা দেখো। অনেকে কমেন্ট করতেছে, কমেন্ট করো, নাইলে আচ্ছা, সবাই রাগ পড়তেছি, করবে, পরে পড়তেছি। আমাদের আবু একটু মাইক ঘুরে দেখো, এটা একটু ঘুরাই দেখাও তো বাবা, তুমি না পারো, সরো, সরো, দেখাও দেখো। হ্যাঁ এই যে দেখেন দেখেন, ঘুরাবো, এই যে দেখো, হ্যাঁ। এই যে আমার বাবা একা একা এটা ঘুরাইতে পারে। জুড়ে ঘুরাবো, জুড়ে ঘুরে, জুড়ে ঘুরাবো। আব্বু জিবু দেখাও, আব্বু জিবু দেখাও, হুম, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, জিবুটা দেখাও, জিবুটা দেখাও একটু, ওই যে আফিফকে জিবুটা দেখাও, ওই যে আফিফ দেখো, জিবু দেখো, জিবু খুব
ব্যস্ত তুমি? হ্যাঁ এই যে কথা শুনতেছ মানে ঘুরাইতেছি যে। হ্যাঁ থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বাবা, বাবা, তাই তাই, তাই তাই। তুমি কমেন্ট না করলে রাগ করবে তো সবাই। আচ্ছা ওই তোমাদের সবাইকে অনেক কিউট ভালো, ফ্যামিলি, অনেক ভালো থ্যাংক ইউ লাগতেছে। সো মাচ, তোমাদের সবাইকে অনেক ভালো মিথিলা লাগতেছে, সুলতানা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কুকিং স্ট্রিট ডায়েরি বলেছে কি আপু তুমি কিছু, হ্যাঁ আপু আমার চুল তো অনেক আগে থেকে কালার করা, অল্প মানে এমনিতে হালকা। নেই, নিচের দিকে একটুখানি আছে। ওকে দিয়ে আসো, ওকে দিয়ে আসো, ঠিক আছে একটু, একটু নাহলে wait, কথা বলতে পারবো একটু না। ওয়েট করো। ঠিক আছে এটা দিয়েছো, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, নানুকে আব্বু দিয়ে একটা আসো। সালাম দাও, আব্বু একটা সালাম দাও। সালাম দিয়ে যাও, সালাম দিয়ে যাও। বলো আসসালামু জন্য আসসালামু আলাইকুম। বিডি ব্লগার সীমা আপু জয়েন করছে, মাশাআল্লাহ অনেক দোয়া রইলো আফিফের জন্য, থ্যাংক ইউ সো মাচ। আর যাদের কমেন্টগুলো আমরা মিস করছি প্লিজ এখন কমেন্ট করেন, আব্বা, কারণ আসসালামু সবার আলাইকুম। ডিমান্ড থাকে আফিফকে দেখবে, তো এই জন্য আফিফের কমেন্টগুলো হচ্ছে, কমেন্ট বলতেছে আফিফকে আগে দেখাই নিলাম, এখন কমেন্ট করেন, এখন ইনশাল্লাহ পড়বো। তারপরে হচ্ছে আনিকা অনু আপু জয়েন করেছে, কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো, আপু কেমন আছেন? দোয়া রইলো, থ্যাংক ইউ সো মাচ। বাবাইটা কই, বাবাইটার মানিক উঠছে মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ নাসরিন আপু। আমরাও খুব মানে এক্সাইটেড ছিলাম এটা নিয়ে টেনশনে প্রথমে ছিলাম কবে হবে কবে হবে। তামান্না আপু কেমন আছো? আতিক ভাইয়া বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা তারপরে কেমন আছো আপি? আলহামদুলিল্লাহ ভালো। তারপরে মামুন ভাইয়া বলেছে ভালো আছেন। চলে গেল চলে গেল, এত রাতে ঘুমাও? হ্যাঁ মাঝে মাঝে এত রাতেই ঘুমাই, বাবু হওয়ার পর থেকে আরও বেশি রাতে ঘুমাই, যাই হোক তারপরে হচ্ছে আপি কেমন আছো? আলহামদুলিল্লাহ মিথিলা আপু ভালো আছি। মাসুদ রানা জয়েন করেছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? এই আইডি থেকে কোনো আপুই কমেন্ট করেন, আমি যত দূর ভুল না বলি। আচ্ছা আপনাদের ভাইয়াকে একটু ক্যামেরায় নেই, নাইলে বলবে যে তুমি একাই আমাকে নিচ্ছ না। না না তোমাকে এখানে জায়গা দিচ্ছে না, দাঁড়া 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 দাঁড়া, ক্যামেরা নিতেছি না দেখি কি তুমি ভাইয়া ছেড়ে ফেলবা, এগুলো কেমন কথা? একটু উঁচা করে দে, তোমার এই লম্বা মাথাটা ক্যামেরা আসে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আফিফের দাঁত চলে গেছে। আচ্ছা আফিফ কোথায় গেল আপু? আফিফকে দাদুর কাছে নানুর কাছে দিয়েছি আচ্ছা এটা মনে হয় কাপল ব্লগ কমেন্ট করেছে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে তোমাদের দুজনকে ফার্স্ট দেখলে অনেক ভালো লাগে, মানে ফার্স্ট থেকে অনেক ভালো লাগে এভাবে কিছু বলছে হয়তো। আচ্ছা দোয়া রইল দুজনের জন্য, থ্যাংক ইউ সো মাচ। মাদারীপুরে যাবা নাকি 16 তারিখ? না গো ভাবি 16 তারিখ যাইতে পারতেছি না। ভাবি নাকি 16ই কার্তিকের কথা বলতেছেন তো? না ভাবি যাইতে পারতেছি না, ভাই বোনের পরীক্ষার ঝামেলা, তাছাড়া হচ্ছে মা আসছে, মা অসুস্থ, তো এই অবস্থায় মাকে নিয়ে যাইতে পারবো না, কারণ বাড়িতে গেলে মাকে নিয়ে যাওয়া লাগবে, মা পুরো অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আর মাকে নিয়ে যাওয়া সম্ভব না। ভাইকে আব্বু আব্বু তুমি চলে আসছো? ও বুঝতে পারছে এখানে কিছু একটা হচ্ছে। আপু তুমি পলিটেকনিক্যালে পড়েছো? হ্যাঁ আপু আমি ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়েছি। আপু ভাইয়া কেমন আছে? তোমাকে একসাথে দেখলে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আফিফকে কোলে নিতে চায়, মনে হয় চলে গেছে। তুমি পারো এবার, অনেক হয়েছে। রাতে কি খেয়েছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ খাইছি। কোন জায়গা থেকে শুরু করব আমি তো বুঝতে পারতেছি না। লাস্ট থেকে শুরু করো। ঠিক আছে, হ্যাঁ যেখান থেকে দেখতেছো সেখান থেকে শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ঠিক আছে আপু, তোমাদের দুষ্টামি অনেক ভালো লাগে, অনেক দোয়া রইলো, থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবেই দোয়া করবেন। ইসরাত জেনিফার বলছে আপু তুমি এত গিফট কেন বলছি? প্রথমে তুমি এই কমেন্ট করলে না আমি চোখে মান কিছু করার নেই। আপনি ভাইয়া দুজনকে দেখতে কিউটের টিব্বা, থ্যাংক ইউ সো মাচ। কি হইলো কই, কি হইলো? হ্যাপি হ্যাপি কিছুই হয় নাই। আপু একটু ইংলিশে কথা বলেন। ইংলিশে কথা বলতে পারি না এটা তো। কি তা কোন, আমরা সিলেটি মানুষ, বাঙালি মানুষ। সিলেটি? ওই আমি সিলেটি, আমরা সিলেটি নাগরিকত্ব দিলে ইংলিশে কথা বলতে পারি না। কি বলছে? ভাইয়ার হাসিটা খুব কিউট, থ্যাংক ইউ সো মাচ। সিরিয়াসলি এটা হাসি দাও হাসি দাও। আপু সিলেটে কোন জায়গায় থাকো? সিলেট মেন শহরে থাকি। আর এর থেকে বড় মানে বেশি ঠিকানা তো দেওয়া বিস্তারিত পসিবল জানতে না। হলে না অনেকেই বলে আসলে এইভাবে কিন্তু এক্সাক্ট বাসার ঠিকানা দেওয়া পসিবল না। অনেকে বলেন মানে বলতেছে কমেন্টেই বলে ফোন নাম্বার দিতে, কিন্তু এটা কি সম্ভব বলেন? আপনি কি আপনার ফোন নাম্বারটা এরকম পাবলিক প্লেসে দিবেন? সেটা আসলে পসিবল না। হাই তামান্না নাসির কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। উপমাস স্টাইল আপু আপনি কেমন আছেন? শোনো শোনো, একটা জটিল কথা আছে। জাহিদ, এমডি জাহিদ, এখান থেকে একটা আপু কমেন্ট করে বলছে আপু ভাই এত সুখ না কেন? কই রে ভাই, আমি অ্যারাউন্ড 80 কিলো।
ভাইয়ের হাইট অনেক বড়, তাই মনে হয় ভাইয়া শুকনা अराउंड না। 80 কিলো ওয়েট আমার। ভাইয়ের হাইট অনুযায়ী ভাইয়ের ওজন পারফেক্ট আছে, আগে একটু কম ছিল, এখন ঠিকঠাক আছে। কমেন্ট পড়তে থাকো, চলে আচ্ছা ঠিক যাচ্ছে। আছে, বাংলাদেশি ব্লগার কোনটা নিনজা যদি বলছে একটু আগে ফেসবুকে কমেন্ট মিস তোমাদের হয় ফানি ভিডিওটা দেখলাম, সেটা থ্যাংক ইউ সো দোষ মাচ। হচ্ছে গিয়ে তার, ঠিক আছে, সব দায়ভার তার। জি, যত দোষ নন্দ ঘোষ, আমি আছি। হ্যাঁ, নন্দ ঘোষ। তো যাই হোক, পড়ো। উপমাস এসেছিল, আলহামদুলিল্লাহ ভালো আপু, থ্যাংক ইউ সো মাচ। রিয়ামণি হাই, হ্যালো। হ্যালো। এমডি রোমানুদ্দিন, ও ভাবি, আমাদের তালতো বোন কই? তালতো বোনকে বেশি বেশি পুষ্টি খানা খাওয়াবেন। কে রে ভাই, কিতা আমার বোন তো ভালোই আছে, পুষ্টি খাবার খাওয়ানো কিতা লাগে? তালতো বোনের স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের মোটামুটি ফ্যামিলির মধ্যে কেউ নাই যে খুব বেশি ওই যে হেলদি বা খুব বেশি রোগা, এরকম কেউ নাই। আমার ভাইটা একটু বেশি হ্যাংলা, তবে ওরও প্রবলেম নাই। ডাক্তার বলছে যে ওর হাইট বেশি, তো এই জন্য ওকে রোগা লাগে, আর একটু কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, বাংলাদেশে ওমান ব্লগার জয়েন করেছে। ও ভাবি কেন আসুন? গমাসিয়া পাওয়া না কেন এখন? তোমারে জিগায় না, আমারে জিগায়। যাই হোক, আমিও হই দিলাম, তুমি বলতে পারো গমাসি না। গমাসি গমাসি অনেক কেন আসুন? আসুন তো, আসুন হবে না, অনেক কেন আসুন? অনেক কেন আসুন ননদিনী? আসুন। আমার তো তুমি শিখাও না, এখন লাইভে শিখাইলে লাভ আছে? তুমি আমি শিখতে এই যে চাইছো বলে? বিয়ের পর থেকে এই যে মানে যুদ্ধ করতেছে, আমার শিখায় না বলে? তোমার শিখাইলে আমরা তোমার বকা দিলেও তুমি বুঝে ফেলবে, এই জন্য শিখায় না। আচ্ছা যাই হোক, আমরা তোমার বকা দিই? কিছু তো দেখি না, কি দেখেন না? বকা দাও না মানে? আমি তো বুঝি না, বুঝবো কেমনে বকা দাও না? কি দেখো, আমরা তো দেখতেছি, আপনি দেখেন না? সি সি, এটা কি দেখো? আপু অনেক অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। নাম করার আগে চলে গেছে। আপু তোমার ভিডিও দেখি আমি আজকে পুডিং বানাইছি, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনারা যে রিভিউ দেন এটা অনেক ভালো লাগে। একজনে আমার পেজে একদিন বলতেছে যে আপু আমি অনেকবার ট্রাই করছি অনেক রেসিপি দেখে পুডিং বানানো, কিন্তু হয় নাই, আপনারটা দেখে হয়েছে। আমি বললাম যে মোটামুটি যত রেসিপির মানে পুডিং রেসিপির ভিডিও আছে সবাইটা দেখলে মোটামুটি বানানো যায়, সত্যি সত্যি বানানো যায়, অত কঠিন কিছু না। তবে আপনি হয়তো আমারটা একটু বেশি ভালোবাসা দিয়ে দেখছেন, ফলো করছেন, তাই আমারটা দেখে পারছেন। মানে আমি এটা বলতেছি কারণ আমি অত পাক্কা রাঁধুনি না। আচ্ছা, তারপরে বাংলাদেশি ব্লগার নিনজা বলছে তোমাকে অনেক মিশুক, এটা খুব ভালো লাগে। তোমরা অনেক মিশুক। আমরা মিশুক না হয়ে কই যাবো বলেন? সারা দুনিয়ায় জামাই আর বউ এক দুইজন মানুষ, যদি মিশুক না হয় কই আর যাবো? তামান্না জাহান বলছে তোমার মিতা কি হলো? আপনি একটা কমেন্ট এই যে পড়ছি, এই যে আপু দুইজন মিলে দুষ্টামি করো, সব মিস করছো। আচ্ছা আপু, এই যে আমরা যদি সারাক্ষণ যদি কমেন্ট পড়ি তাহলে সবগুলো কমেন্ট মানে ইয়া করতে পারবো, আপনারা আমাদেরকে একটু মাফ করে দিবেন। আর অথবা এরকম যদি হয় তাহলে লাইভ মানে টোটালি বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, যদি আপনারা বেশি অভিমান করেন তাহলে কিন্তু আসলে যে কি বলে লাইভ করা যাবে না, পসিবল মানে না। আমরা যদি বলি যে সবার কমেন্ট পড়বো, সবার কমেন্ট পড়বো। আচ্ছা, যে ম্যান ফর ফান বলছে আপু সিলেটি ভাষায় কথা কোক্কা। সিলেটি আমরা মারতাম পারি না ভাই, থোড়া থোড়া পারি, ফাঁকে ফুকে আয়া ফরবো, ফাঁকে ফুকে আইরাম জাইরাম খাইরাম, মানে এটা মারতাম পারি, আর বেশি মারতাম ওই পারি তো মানে থোড়া থোড়া আইবো, ওইটা খুঁলাম আর কি। আপনারা হিকাই দিলে থোড়া থোড়া মারতাম পারতাম আর কি। আর মাইক দিয়েন না ভাই, ভুল বলতেছে জন্য। সরি, আমি না না আপু রাগ করি নাই তো। নিনজা আপু ভাবতেছে রাগ করতেছি, ভাই রাগ করি নাই রে ভাই, আমি মজা করে বললাম যে আমরা তো দুইজন আছি, আমরা এই মিশুক। নিনজা আপুর কমেন্ট করছে, ওই যে বলতেছে মিশুক। আপু আমি রাগ করি নাই, আমি সচরাচর রাগ করি না, ঠিক আছে? এইসব বিষয় দিয়ে আমি দুষ্টামি করে কথা বলি, হয়তো অনেকে বোঝেন না। তারপর হচ্ছে আসসালামু আলাইকুম আপু কেমন আছে বলছে বাংলাদেশি, কই গেল বাংলাদেশি লন্ডন ব্লগার। আপু ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? এই আর দেশি আপু কোনটা লন্ডন ব্লগার আপু কি জানি। আফিফ কি দাঁত উঠছে বলেন প্লিজ? হ্যাঁ আপু, আমি একটু প্রথমেই বলছিলাম যে দাঁত উঠছে আফিফের, রিসেন্ট, বেশি দিন হয় নাই। আফিফের দাঁত উঠছে হচ্ছে 20 তারিখে, আর হচ্ছে 20 তারিখে আফিফের আব্বুর জন্মদিন ছিল, মানে অনেকগুলো কারণে বিশেষ ছিল, সেটার মধ্যে আফিফের দাঁত উঠছে, এটা আমার মন থাকবে, অন্যদিন ভুললেও এটা ভুলবো না আর কি। শান্তোষ ব্লগ কেমন আছে? শান্তোষ ব্লগ কেমন আছেন ভাইয়া আপু? আমরা ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছো? অনেক দোয়া তোমাদের। 3 এরকম মনে হয় নামটা। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখা হয়নি, দেখবো। লোসাইবা রওশন আদিবা বলছে আমার নাম বলো, ওই যে আপু বলে দিলাম। ম্যান ফর ম্যান আপু তুমি অনেক মিষ্টি। নিনজা আপু বলছে না না আপু তোমাদের বলি নাই, অনেক রাগ করে করে পাঠ পড়তে না পড়লে সেটাই বললাম। ও আচ্ছা, না আপু এই জন্যই বললাম যে রাগটা, এটা তো রাগ করার মতো কিছু নাই। আচ্ছা, আফিফ বাবার বার্থডে কবে সেটা তো বলা যাবে না, আপনারা প্রিভিয়াস আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন। অথবা আমি ঠিক বলছি না? প্রিভিয়াস না? হ্যাঁ প্রিভিয়াস, হ্যাঁ ঠিকই বলছি আমি। প্রিভিয়াস, আফটার, বিফোর, নেক্সট এগুলোর সাথে না একটু গন্ডগোল করে ফেলি। আচ্ছা কমেন্ট পড়ো না কেন? আচ্ছা, একটা মানুষের সবকিছু শক্তি থাকে না, এটাই স্বাভাবিক, তাই না? আপু কি বলে, আপু তুমি কি কখনো বরিশাল গেছো? মোর বাড়ি বরিশাল।
তুমি তো মোর প্রতিবেশী। মুই গেছি বরিশাল আফা, মুই বরিশাল গেছি হইল গিয়া মেলা ছোট থাকতে, সেই সময় ক্লাস 2-তে বা 3-তে পড়ি। বরিশাল গেছি, তাও আবার বরিশাল কাউয়ারসর গেছি, মানে কাউল্যান্ড, সেখানে গিয়েছি। সেখানে হচ্ছে আমার বড় কাকির বাসা, ঠিক আছে? বেসিক্যালি বড় কাকির বাসায় আমরা বেড়াইতে গেছিলাম অনেক ছোটবেলা, তো আমার ভালো করে মনে নাই, টলার টলার পার হয়ে গেছি। তো যাওয়ার ইচ্ছা আছে মানে সামনে। ইচ্ছা হচ্ছে গিয়ে বরিশালে, কিন্তু এখন মানে ঢাকা থেকে অনেক বড় বড় যায়, কি বলে, লঞ্চ, লঞ্চ না, হ্যাঁ লঞ্চ, লঞ্চ ফেরি এইসব টাইপের অনেকগুলো যায় না, এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর। তারে দেখাইলে সে আমার ধাওয়ার উপরে রাখে, বলে গাড়ি দিয়ে নিয়ে যাবো, ওইটা যাওয়ার দরকার নাই। আমি বলছি ওইটাই তো মজা, শীতের দিনে মানে সারা রাত বসে একটা লং জার্নি হবে, এরকম চিন্তা ভাবনা করি, কিন্তু সে রাজি না, বলতেছে না দরকার নেই। আচ্ছা, কুয়াকাটা যেও, বাংলাদেশি ব্লগার বিথি বলেছে কুয়াকাটা যাওয়ার ইনশাল্লাহ ইচ্ছা আছে। আফিফ আর একটু বড় হইলে তারপরে। আচ্ছা, তারপরে আপু আমি চিটাগাঙ্গে যাব 27 তারিখ, তোমার সঙ্গে দেখা করব, প্লিজ প্লিজ, আশা করি। শারমিস কুকিং অ্যান্ড সীমাস কুকিং অ্যান্ড ব্লগ। আপু আমি তো চিটাগাঙ্গে থাকি না আপু, আমি সিলেটে থাকি। সিলেটে যদি কোনো আপু আসতে চান, কোনো মানে ইউটিউবার আপু বলেন, ভাইয়া বলেন, তারা অবশ্যই আমাকে পেজে জানাবেন। ইনশাল্লাহ আমার যদি বড় রকমের কোনো বিপদ আপদ না হয়, আমি অবশ্যই আপনাদের সাথে দেখা করবো, আমারও ভীষণ ভালো লাগবে। তো আমি সিলেটে আসি আপু, যদি সিলেটে আসেন তাহলে ইনশাল্লাহ দেখা হবে। আমি মানে 27 তারিখে চট্টগ্রাম থাকবো না, সিলেটে আসি, তো দেখা হবে না মনে হয়। সিলেটে আসলে অবশ্যই দেখা হবে। আপনারা কেমন আছেন? আমি আপনার অনেক বড় ফ্যান, আমার নাম বলেন প্লিজ। আমার নাম আইমান। আইমান, প্রথমেই বলি অনেক বড় ফ্যান হওয়ার দরকার নাই, বোন হিসেবে দেখলেই হবে, এনাফ। আর এই তো নামটা বলে দিলাম, আইমান, নামটা কিন্তু খুব পছন্দের। আফিফ হওয়ার পরে আফিফের নামও আইমান রাখতে চাইছিলাম, কিন্তু সে পছন্দ করে নাই। আর হচ্ছে কি, আচ্ছা আপনি আফিফও আমার পছন্দ রেখেছে। লেডিস অর জেন্টস? আইমান, আমার এক বোনের নাম আছে ও কনফিউশনে পড়ে যায়, বলে আইমান রাখলে অনেকে বুঝে না এটা ছেলেদের নাম না, কারণ আমার কাজিনের নাম আছে আইমান, যেমন বোনের নামও অনেকে, মানে মেয়েদের নামও অনেকে রাখে। আচ্ছা, আপু দুলা ভাই ভালোবাসা দিচ্ছে, অনেকগুলো ভালোবাসা, বাংলাদেশি ব্লগার, লন্ডন ব্লগার। থ্যাংক ইউ সো মাচ। আপু আমার কমেন্টটা পড়েন প্লিজ। এই যে পড়েছি, তুমি পড়ো, আমি এখন একটু রেস্ট নেই। আনিকা অনু দেশি আর দেশি এসি এত রাত পর্যন্ত দেখছেন, মানে কমেন্ট দিলে বাচ্চা বাচ্চা কমেন্ট পড়ে, বুঝছেন, এমন মানে আল্লাহর কাছে বিচার। বাংলাদেশি ব্লগার বিতে সিলেটে আসতেছে জানুয়ারিতে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অবশ্যই আগে থেকে জানাবেন, দেখা হবে, তারিখ টারিখ জানায়েন যদি দেখা করতে চান। আমার মতো গরিব দুঃখী অসহায়, না এটা বলবো না, মানে সাধারণ একটা মানুষের সাথে যদি দেখা করতে চান, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নাসরিন হোসেন বলছে আপনি তোমাদের দুইজনের হাসি অনেক সুন্দর, দুইজনই খুব মিল তোমাদের, থ্যাংক ইউ সো মাচ। মিল না, যেমন মিল দেখেন আসলে এমন মিল না, এটা দেখায় আর কি, অনেকে বলে না যেগুলো শো অফ করে না গো। আমি আর কিছু বলি না, সে কিছু বলবে না। মাহবুব তামান্না আপু আমার একটাও কমেন্টস এই যে আপু পড়ছি যেগুলো পড়ে নেই জন্য সরি, যাদের কমেন্ট পড়তে পারছেন না তাদের শুনে। আপু তুমি জানো আমি মাদারীপুরের মেয়ে, তাই নাকি আপু? তাইলে তো আপনি আমার মিতা মানে দেশি বেটা। মিতা, ও মিতা বলে ফেলছি, দেশি, সরি ভুল হয়ে গেছে। আপু মাদারীপুরের ভাষায় কথা বলো। মাদারীপুরের ভাষায় কথা বলে ভিডিও দিছিলাম, অনেকে বলতেছে আমি নাকি বরিশালের ভাষা কইতেছি, দেশের ভাষা ভুলে গিয়ে। আসলে এক একটা অঞ্চলের জায়গা ভিত্তিকেও কিন্তু এক এক থানার কথাও কিন্তু আলাদা থাকে, তাই না? যেমন ওদের ক্ষেত্রে শুনছি, যেমন ওরা আনোয়ারা থানা একরকম বলে, আবার দক্ষিণ দিকে যারা আরো আছে তাদের ভাষাও একটু আলাদা হয়। তো সেরকম আমি যেভাবে যেই পরিবেশে আমি হচ্ছে আমার লাইফের কি বলে এসএসসি পরীক্ষা পর্যন্ত, আই মিন 16-17 বছর পর্যন্ত আমি মাদারীপুরে বড় হয়েছি, এবং আমার ওইখানেই জন্ম। তো সরি, জন্ম ঢাকায় হয়েছে, বাট ওইখান থেকেই আমার বেসটা শুরু হয়েছে কথা বলার। তো তারপরে বলতেছে আমি নাকি মাদারীপুরের ভাষা পারি না, তো আর কিছু বলার নাই। এই আর কি, তবে অনেকে খুব ভালোভাবে নিছে, সো এটা আমি কন্টিনিউ করব। অনেকে বলতেছে মানতে 2-1টা করে দেশের ভাষায় ব্লগ দিতে, তো চেষ্টা করব, যেদিন মুড খুব ভালো থাকবে সেদিন বলবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, বাংলাদেশি আমেরিকান টুইন্স মম, আই থিঙ্ক নামটা আমি ঠিক পড়েছি। ভালো আছি আপু, আপনি কেমন আছেন? ভাবি কেমন আছো? বদ্দা কেন আছে? বাবু কেন আছে? আমরা সবাই গম আছি, আপনি কেমন আছেন? অনেক কেন আছে ওইটুক বলতে পারবো না তো, তাই গম। রাতের পাখি কে আপু আমার কমেন্টস পড়েন না কেন? যা পড়ে দিলাম, রাতের পাখি আপনি আসলে আপনার নাম জানেন? নামটার সাথে আমাদের লাইভের সাথে আজকে মিল আছে না? আচ্ছা, যেই দুইটা আপু অনেক বেশি রিকোয়েস্ট করতেছিলেন তারা আমাদের লাইভে জয়েন করেছেন কিনা, আসলে আমি চাচ্ছিলাম তাদেরকে বলে দেই যে আপু আমরা লাইভে আসবো, কিন্তু যখন আমরা কমেন্টটা দেখছি তখন আসলে ডিসিশন নিতে পারিনি যে রাত্রে আসলে আসতে পারবো কি পারবো না, তো এই জন্য আমরা কনফার্ম করি নাই আসলে।
আর ঘোষণা দিয়ে আসতে পারি না, এটা একটা সমস্যা। ঘোষণা দিয়ে আসলে মোটামুটি আমাদের এখন যে ভিউয়ার্স আছে তার দ্বিগুণও হয়, কিন্তু ঘোষণা দিয়ে আসতে পারি না, তাই সবার বকাও খাই। তো যাই হোক, বুঝে নেবেন আর কি। ওকে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। হ্যালো, লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। নামটা পড়তে পারলাম না, চলে গেছে। বাংলাদেশি ব্লগার জানাতুল আসছে, কেমন আছো? আচ্ছা, আছেন আপু? মুই আপু ভালো আছি, মোর মুই বাড়ি বরিশাল। মুই ভালো আছি, মোর বাড়ি বরিশাল। আপু মুইও ভালো আছি, আপনি কেমন? গন্ডগোল করে ফেলতেছি তো। আচ্ছা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানেন? বলতে পারতেছিলাম না, আটকে গেছি। আফিফ বাবা কি ঘুমাইছে? হ্যাঁ, আফিফ বাবা ঘুমায় নাই, তবে ঘুমায় যাবে। প্লিজ আপু আমার কমেন্টটা পড়ো, আপনার কমেন্টটা আটকায় রেখেই পড়তেছি। খুব কমেন্টটা খুব ভালো, প্লিজ কমেন্টটা। আমার কমেন্টটা খুব ভালো। কোন কমেন্ট? বাংলাদেশি কুকিং চ্যানেল চ্যানেল। আপু কমেন্ট নাহিমা, হয়তো নাহিমা কুকিং চ্যানেল। চলে গেছে। বাংলাদেশি বলতেছি, দেখো ওই যে বাংলাদেশি ব্লগার পড়তে পড়তে ওইটা চলে আসছে, সরি। নাহিমা কুকিং চ্যানেল বসে তার কমেন্টটা পড়তে, আপু ওই কমেন্ট হয়তো চলে গেছে, আপনি আবার দেন। আর যাদের কমেন্ট মিস হয় তারা একটা কাজ করেন, ওই একটা কমেন্ট লিখে ওইটাকে কপি পেস্ট করে 3-4 বার দেন, তাহলে কিন্তু চোখে পড়বে একবার না একবার, ঠিক আছে? তো বারবার আপনাদের লিখতে হবে না, কষ্টটা কম হবে। আপনারা শোনো, অনেক কষ্ট করে লিখেন। সাদিয়া আফরিন আপু কি বলে, তো আপু আজকে মনটা ভালো না, ইচ্ছে করছে অজরে কান্না করি, কিন্তু সেটাও পারছি না। কি হচ্ছে সাদিয়া আফরিন আপু? আপু আসলে লাইফে কিছু কিছু সময় কিন্তু এরকম হয়, প্রতিটা মানুষের সাথেই হয়, এটা যে আপনার সাথে একা ঘটছে তা কিন্তু না। বাট এটার একটা সলিউশন হচ্ছে আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে একটু কান্নাকাটি করেন, দেখেন মনটা একদম সাথে সাথে ফ্রেশ হয়ে গেছে। আর আরেকটা কাজ করেন, যেই কাজটা করতে আপনার ভালো লাগে, সেটা পছন্দের কোনো কাজ হতে পারে, খাবার হতে পারে, জায়গা হতে পারে, সেই জিনিসটা করেন, দেখবেন ভালো লাগবে। নিজের পছন্দের কোনো কিছু গিফট করতে পারেন, সেটাও ভালো লাগবে। তো যাই হোক, আরেকটা আপু আছে ইশরাত জাহান, এশা আপু জয়েন করেছে। আফা কি খবর, কেমন আছো? আমি মাদারীপুরের পাশে শরীয়তপুরের মেয়ে। মাদারীপুরে আসবা কবে? আসলে আমার বাসায় আসবা। আপনি কি আচ্ছা মাদারীপুরে আমি মাদারীপুরে থাকেন? শরীয়তপুরেও বেড়াইছি, মাদারীপুরে আসবো হচ্ছে আমাদের নভেম্বরে যাওয়ার কথা ছিল, কিন্তু নভেম্বরের টাইমিংটা আমাদের মিলে নাই। নভেম্বর না, অক্টোবর নভেম্বরের অক্টোবরের মানে লাস্টে, লাস্টে, নভেম্বরের ফার্স্টে, কিন্তু সেটা আমরা যেতে পারতেছি না, মানে বিভিন্ন কয়েকটা কারণের জন্য। তো তবে চিন্তা ভাবনা আছে যে আমরা ডিসেম্বরের দিকে একবার একটু যাব, মানে যখন শীতটা পুরো থাকবে, ডিসেম্বর বা জানুয়ারির দিকে। তো শিওর না বলতে একটু পারতেছি পানি না। খাই। পানি খেয়ে কথা বলো, কাকে বলতেছে? আমাকে? হইতে পারে আমি অনেক কথা বলতেছি, এই জন্য আমাকে পানি খেতে বলতেছে। দেখছো আমাকে কত ভালোবাসে। আপু সিলেটের ভাষায় কথা বলো, একটা ব্লগ দেখা। ম্যান ফর ম্যান আপু, ওই সরি আপু বা ভাইয়া যেই হন, সিলেটের ভাষায়, আমি তো সিলেটি না, তো সিলেটের ভাষায় কথা বললে আমার এই সিলেটে যারা আছে তারা গণহারে মাইর দিবে এক কথা, সিলেট থেকে বহিষ্কারও করতে পারে, কারণ আমি সিলেটের ভাষা পারি না। যেটা আমি পারি না সেটা বলতে গেলে দেখা যাবে আমি সুন্দর মতো বলতে পারবো না, তখন অনেকেই চিন্তা করবে কি আমি ভাষাটাকে ব্যঙ্গ করতেছি, তো সেই ভয়ে দেই না। কারণ পজিটিভ ভাবে জিনিসকে গ্রহণ করে এমন মানুষের সংখ্যা কিন্তু কম বর্তমানে। তবে ম্যাক্সিমাম মানুষ গ্রহণ করলেও অনেকে আছে করে না, তো সেই জন্যই দেখা যায় দেওয়া হয় না। তো যাই হোক, বাংলাদেশি ব্লগার আয়েশা বেগম জয়েন করেছে, বলছে আসসালামু আলাইকুম আপু অ্যান্ড ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, কেমন আছেন? আপনি কেমন আছেন বলেন তো? আপনার ফ্যামিলি সবাই কেমন আছে? হাসিটা সুন্দর আপু আপনার, থ্যাংক ইউ সো মাচ। এখানেই ছিল, ওই টেবিলের উপরে নাকি, দেখো তো। আমি মনে হয় নিয়ে গেছিলাম আজকে পানি করার জন্য টেবিলে, পরে আরই করি নাই। আচ্ছা আপু কেমন আছো? আফিফকে অনেক অনেক আদর রইল, থ্যাংক ইউ সো মাচ সালমা রহমান আপু। আচ্ছা তারপর হচ্ছে চলে গেল, দেখতে পাচ্তেছি না, খুব দ্রুত যাচ্ছে। আচ্ছা, বাংলাদেশি ব্লগার ইন লন্ডন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া অ্যান্ড ভাবি, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? ভাইয়া মনে হয় ঘুম পাইছে। ভাইয়ার ঘুমই এরকম মনে হয়, ভাইয়ার চোখ অনেক ছোট ছোট, তো মনে হয় ঘুম পাইছে, সবসময় ঘুম পায় তার আর কি। কিন্তু আসলে ওরকম না আপু। লাকিটা কি এত খারাপ? আমার একটাও কমেন্ট তোমাদের চোখে পড়লো না? এই যে নূর, নূর আপু আপনার কমেন্ট পড়ে ফেলছি, কিন্তু আপনার লাক খারাপ না, এইভাবে বলবেন না। একটা সামান্য কমেন্ট আপনার মানে আমাদের চোখে পড়তেছে না, এই জন্য আপনারা লাক কেন খারাপ বলবেন? লাক আমাদের খারাপ যে আপনার কমেন্ট আমরা দেখতে পাচ্ছি না বা দেখি নাই, এত কমেন্টের মধ্যে স্কিপ হয়ে গেছে, ঠিক আছে? লাখ খারাপের কিছু নাই, এই যে কমেন্ট করে ফেলছে আপু, এত আপসেট হওয়ার কিছু নাই। আপনাদের সব কমেন্টে বোঝা যায় যে কী পরিমাণ ভালোবাসেন, মানে আপনাদের একটা কমেন্ট মিস হলে আপনারা বলেন, মানে সত্যি আপনাদের এই ভালোবাসায় অনেক বেশি মুগ্ধ। আর এই ভালোবাসার টানেই লাইভে আসা হয়। অনেকে বলে কি লাইভে কি কারণে আসেন, মানে দুইটা, অনেকে আসার রিকোয়েস্ট করে, এখন দুইটা কারণ বলি।
যেমন অনেক ইউটিউবারদের মধ্যেই জিজ্ঞেস করা হয় লাইভে আসো কেন, কী কারণ হয়, তো মানুষ বুঝে আমার উত্তরটা হয়। কাউকে কাউকে বলি যে আমার ভিউয়ার্সদের সাথে যাতে আমার যোগাযোগটা ভালো হয় বা সরাসরি তারা আমার কথা বলা দেখতে পারে, আমি তাদের কমেন্ট পড়তে পারি, এই জন্য লাইভে আসি। আর আরেকটা উত্তর হয় যে যাতে লাইভে আসলে অনেক বেশি টাকা পাওয়া যায়, সেই টাকার জন্য লাইভে আসি, ঠিক আছে। তো এটা মানুষ ভেদে আমার উত্তরটা হয়। ওই যে একটা কথা আছে না যে মানুষ বুঝে কথা বলবেন আর জায়গা বুঝে ছ্যাপ ফেলবেন, মানে এই কথাটা আমি শিখছিলাম আমার মামির কাছ থেকে, বড় মামির কাছ থেকে। তো সেটাই বলতেছি যে উত্তরটা দুইটা হয়, একটা হচ্ছে ভালোবাসা পাওয়ার জন্য, আর অনেকের কাছে উত্তরটা হয় যে বেশি বেশি টাকা পাওয়ার জন্য। তো যেটা যেভাবে নেয় আর কি। তবে আপনাদের এই ভালোবাসায় আমি শিখতো। আল্লাহ, এতগুলো চলে আসছে কমেন্ট। বিদ্যুৎ ভাই কি কইছে? সাদ্দাম বিদ্যুৎ 10টা কমেন্ট করলাম বাট নো ডেল দিহি বুঝলাম। এটা কি সাদ্দাম হোসেন বিদ্যুৎ? জি জি। বিদ্যুৎ ভাই কি অবস্থা ভাই? বিদ্যুৎ ভাই আপনি কেমন আছেন ভাই? আপনি ভালো নাই? আচ্ছা যাই হোক, সবাই দোয়া করবেন আমার বিদ্যুৎ ভাইয়ের জন্য। বিদ্যুৎ ভাই অনেকেই চিনবেন যারা আমার আগের ভিডিওগুলো দেখেন। আর এখন ও হয়তো বা সে সিলেটে থাকলে অনেক ভিডিওতে তারা দেখতেন। আর বিদ্যুৎ চলে যাওয়ার কারণে হচ্ছে আমাদের মধ্যে লোডশেডিং চলে আসছে। আর হচ্ছে এই জন্য সোহাগ ভাই, আমি, বিদ্যুৎ ভাই, হাসিফ ভাই, আরও আছে কয়েকজন, সবাই মিলে আর একসাথে বেড়াতে যাওয়া হয় না। তো বিদ্যুৎ ভাইয়ের জন্যই আমাদের এই জীবনে একটা লোডশেডিং চলে আসছে। আমরা চাচ্ছি বিদ্যুৎ ভাই সিলেটে চলে আসুক, তাহলে আমাদের কি বলে দোয়া করেন সবাই, লোডশেডিং নিয়ে আসবে। এটা কি বলেন? লোডশেডিং নিয়ে আসবে। আচ্ছা যাই হোক, তারপর অনেক কমেন্ট আসতেছে। কাপল ব্লগস জিজ্ঞেস করে ঢাকা আসবে কবে? যে আমরা ঢাকা। আচ্ছা একটা জটিল কমেন্ট পড়ি। পিয়াস ভাই বলছে আপু আপনার মতো একজন গুণবতী বউ জীবনে আশা করি না। ভাই এটা মোটেও করেন না। বোর খালি হাতের কাজে খাবার দাবারের গুণ নাই, অনেক গুণ আছে। আমি কিন্তু সাংঘাতিক ঝগড়া করতে পারি, মানে কি বলে কঠিন অবস্থা। এটা আমার শ্বশুর বাড়ির মানুষ জানে, আর কেউ জানে, ঠিক আছে। তো আমাকে দেখা আমার চ্যানেলে তো আমি আমার ভালোগুলোই দেখাবো, আমার খারাপ দিকটা তো দেখাবো না, তাই না? তো যদি কারো বউ মানে নির্ধারণ করতে হয় তাহলে তার শ্বশুর বাড়ির মানুষের কাছে যাবেন, স্বামীর কাছে আলাদাভাবে জিজ্ঞেস করবেন যে ভাই আসলে কি এরকম এরকম ডিটেলস শুনবেন, তারপরে চিন্তা করবেন যে হ্যাঁ তার মতো একটা বউ দরকার না। 10,000-এ ভালো বলে, আর বিয়ের পরে মেয়েদের যদি শ্বশুর বাড়ির মানুষ ভালো বলে তাইলে সে ভালো, এছাড়া কিন্তু সে ভালো না। 10-এ ভালো বললেও চলবে না। তো যাই হোক, পরে এবার রাতের পাখি বলছে আপু আপনি কল দিলেন না, আপনার সাথেই কত হয়েছে? রাতের পাখি কোনো আইডিতে কত হয়েছে? ফেসবুকে হয়তো বা অন্য কোনো আইডিতে থাকতে পারে কিনা আমি জানি না। আমার কি কল দেওয়ার কথা ছিল? না আমার মানে আমি দেখিনি কোনো কমিটমেন্ট ছিল না, আমার সাথে এরকম কোনো কমিটমেন্ট ছিল না। এখন হয়তো অন্য আইডি হতে পারে। আসলে আপনি কি বলছেন আসলে কল দেওয়ার কথা এরকম আমার জানা নেই, ওরও জানা নেই। আপনি কাইন্ডলি একটু ফেসবুক পেজে নক দিন। পেজেও আমি সময় করে দেখা যায় একটু লেট হয়ে যায়, একটু সময় লাগবে, চেষ্টা করি আমি উত্তর দেওয়ার জন্য। তো দেখা জি বিদ্যুৎ ভাই আসবেন ইনশাআল্লাহ, আসেন চলে আসেন। জুই আপু বলছে আপু একটা রিপ্লাই দাও না। এই যে আপু রিপ্লাই আমরা কিন্তু শুরুতেই বলে নিয়েছি সরি। জুই হচ্ছে আমার স্কুল লাইফের একটা বান্ধবী ছিল, খুব সুন্দরী ছিল, লম্বা চড়া। তো সেই তো দেখো এই সুন্দর দেখা যাচ্ছে। না না, এটা সেটা না, এটা সেটা না। ফারজানা হাবিব বিদ্যুৎ ভাই কি বলতে চাইছিল ভুলে গেছি আমি। আমি ফার্স্ট কমেন্ট করেছি আফিফের মতো আমার একটা ছেলে আছে, আফিফকে আমার খুব ভালো লাগে, আমার ছেলের জন্য প্রে করব। আপু প্রথমে আপনার ছেলের জন্য অনেক অনেক দোয়া রইল, আর আপনিও আফিফের জন্য অনেক দোয়া করবেন। সেই সাথে দেখেছেন এই যে আপু একটা কমেন্ট করলো, প্রথমে কিন্তু চোখে পড়ে গেছে। তো এরকম হয়ে যায় আসলে। একজনই বলতে 15টা কমেন্ট করছে, সরি যে 15টা কমেন্ট করছেন তার জন্য কাঁদছি। আপু গো সত্যি ঝগড়া করতে পারো দেখে মনে হয় না। কি বলেন বিথি আপু? আমি ঝগড়া করতে পারি না, আমার দেখে মনে হয় না? আমার মতো ঝগড়াটা মানুষ আছে নাকি? জেনিয়া বলছে আমার খুব খারাপ লাগে। এভাবে বলে না আপু, লাখ খারাপ বলবেন না। আমাদের মতো সাধারণ একজন মানুষ আপনার কমেন্ট করতে পারতেছে না, এটার জন্য আপনার লাখ কেন খারাপ হবে? লাখ অবশ্যই ভালো। সুনন্দা দাস নিম্মি হবে সম্ভবত। আপু শ্রীমঙ্গল থেকে দেখতেছেন, আমরা দুইবার গেছি। তাই নাকি? শ্রীমঙ্গলে দুইবার গেছি না তিনবার গেছি? শ্রীমঙ্গল ওই রাস্তা দিয়ে গেছি না তিনবার গেছি? আচ্ছা টোটাল তিনবার গেছি। দেখছেন ভাই আমি মিথ্যা কথা কয়? ভাই মিথ্যা কথা না, ভুলে যেতে পারেন। মিথ্যা কথা কয়। বাংলাদেশি ব্লগার হেনা আপু জয়েন করেছে, বলছে সালাম আপু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম হেনা আপু। ঢাকা কবে আসবো? ঢাকা বলতে পারতেছি না কবে আসবো। জানুয়ারিতে আমার মিটিং আছে, অফিসিয়াল মিটিং এ যাব ইনশাআল্লাহ, সেটা কবে জানি ইনশাআল্লাহ। তখন একটু ছুটি মুটি নিও, আমরাও যাতে যাইতে পারি। আমারটা পড়ো। এই যে আপু পড়ছি, লিসা ইসলাম। লিসা হবে না, লিসা আচ্ছা যাই হোক। আপু ভাইয়া এত শুকনা কেন? আচ্ছা ভাইয়া কোন দিক থেকে শুকনা আমি এটাই বুঝলাম না। বাইরে আমার
আমার ওই যে আমি সবার টেনশনে একই আছি, কথা, ভাইয়া কোন দিক থেকে শুকনা? আমি সিরিয়াসলি টেনশনে তুমি আছি, শুকনা? টেনশনে আছি। হ্যাঁ, ভাইয়া শুকনা এই কথা যখন ছিল, মানে বিয়ের ছবি, এই she জন্য can ভাইয়া আমারে definitely get দিতে দেয় না। folded bro. ভাইয়া এই ওই জন্য she তার can বিয়ের ছবি definitely, দিতে দেয় না, যে সে শুকনা তাই। হ্যাঁ, she can definitely get folded bro, what does it mean? বুঝি নাই। আচ্ছা, তারপর হচ্ছে আমার নামটা বলো। এই যে রুমি আক্তার আপু, আপনার নাম বলে ফেলেছি আপু। তোমরা কি আমার কমেন্টের অ্যান্সার দিবা না? বাংলাদেশ, বাংলা মিউজিক অ্যান্ড ব্লগ আপু, মিউজিক কমেন্টের উত্তর দিব না মানে এই তো কমেন্ট করতেছি, উত্তর তো দিতেছি আপু, আপনারটা হয়তো আমরা দেখি নাই। ওর হাতের থেকে খেলনা নিছে মনে হয়, দেখো তো। আরে আচ্ছা, মারুফ হোসেন জয়েন করছে, ওকে থ্যাঙ্কস, ওয়েলকাম আপু। আচ্ছা, তারপর সাদ্দাম হোসেন, বাই 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 আপু এন্ড ভাইয়া, ঠিক আছে বাই বাই। বিদ্যুৎ ভাইয়া, বাংলাদেশি ব্লগার জান্নাত জয়েন করেছে বলে, ও আপু তো আগেই জয়েন করেছে, জান্নাতুল আপু। ভাই বোনেরা সবাই কেমন আছো? কেমন আছো সবাই? আচ্ছা, সবাই জানাই দিবে কেমন আছে। বাংলাদেশি ব্লগার ইন লন্ডন, তুমি অবশ্যই ভালো মেয়ে ভাবি, আশা করি আমার ভাই আর ফ্যামিলি তোমাকে খুব 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 ভালো জানে। থ্যাংক ইউ সো মাচ। আমি ঠিক জানি না আমি কতটুকু ভালো মেয়ে, তবে তারাই বলতে পারবে, নিজের মুখ থেকে তো আসলে বলা যায় না। আপু দোয়া করেন আমার মতো একটা বউ হয়। কি এই দোয়া আমি কিভাবে করব ভাই? অনেক খুশি হলাম কমেন্ট পড়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। পিয়াস ভাই কমেন্ট করেছে এই জন্য। আম, আপু আপনার ফোন নাম্বার দিবেন প্লিজ। আচ্ছা, ফোন নাম্বার কি পাবলিক জায়গায় দেওয়া যায় ভাই? বলেন তো ভাই বা আপু যেই বলেন, এটা আসলে দেওয়া যায় না। তুমি আমার স্বামীকে বলো ভাইয়ার মতো লাভ করতে। অ্যাঞ্জেলা, আচ্ছা আমি বললে কি ভাইয়া করবে? এটা তো আসলে পসিবল না, তাই না? তাও আপনার জন্য শুভকামনা রইলো যাতে এরকম কিছু হয়। আপু সিলেটে বৃষ্টি আজকে কি সিলেটে? হ্যাঁ, আজকে গুড়ি গুড়ি সিলেটে বৃষ্টি হচ্ছে। সাদি আফরিন আপু জয়েন করেছে। তাহলে এই মানুষটা কি হবে? বাবা মা খুঁজে ক্লান্ত, কি বলছে, কোন তো পাচ্ছে না। আমি চলে গেছে আপু, আমি ডিটেলস পড়তে পারিনি, বাট থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আপু ভাইয়ার সানগ্লাস পরে কেন? ভাইয়া সানগ্লাস পরে, ভাইয়ার হচ্ছে তো মাথা ব্যথার একটা রিজন, মেন রিজন হচ্ছে মাথা ব্যথা। দ্বিতীয়ত হচ্ছে সে যখন বাইরে বাইক চালায়, যেহেতু বাইকে গেলে তো ওই আলোতে নাকি প্রবলেম হয় চোখে একটু, আর সেই সাথে হালকা এক চোখে একটু পাওয়ার আছে, মাইনাস। আচ্ছা আফা আপনার কমেন্টস পড়ো না প্লিজ। এই যে পড়ে ফেলেছি কমেন্ট। আফিফের খেলনা নিয়ে যাওয়া, আফিফ একটু কান্না করতেছে, বাট আপনারা এইভাবে কন্টিনিউ কমেন্ট করতেছেন, আমি ওখানে যাইতে পারতেছি না। আপু কেমন আছো? আমি মাদারীপুর থেকে, আমার শ্বশুর বাড়ি সিলেট, আমি আগামী শনিবার আসতেছি। তাই নাকি? আধুনিক কারুকাজ শুনে ভালো লাগলো আপু। তাইলে আমি দেশি বোন, আর সিলেটে যেহেতু আসতেছেন, ভাগ্যে থাকলে কোনোদিন দেখা হবে। আপু আমি তোমাদেরকে অনেক লাভ করি, তোমাকে দেখলে আপন আপন মনে হয়। আমি কি আপি, আমার একটা ইচ্ছে, আফি বাবাইকে কাছে থেকে আদর করব, প্লিজ আপি মাদারীপুরে এসে আমার সাথে মিট করবা ইনশাল্লাহ। নূর নূর আপু, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো মাদারীপুরে গেলে আগে থেকে জানানোর, যে মাদারীপুরে যাচ্ছে সেই সময় ট্রাই করবো। আপু মাদারীপুরে কোন জায়গায় আপনার বাসা? চেষ্টা করবো আপু, তবে আমি ওভাবে কথা দিতে পারছি না, বলতে পারতেছি না যে কি হয়, যাইতে পারবো কি পারবো না। আপু তোমার বাবুর মতো আমার একটা আফিফ বাবু, আফিফের মতো। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার বাবুর জন্য অনেক অনেক শুভকামনা রইলো। তোমার মতো আমারও যদি একটা বেবি থাকতো। ইনশাল্লাহ আপু বেবি হবে, আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আর ইনশাল্লাহ হবে আপু। তারপরে হচ্ছে আমি মনে হয় অনেকগুলো কি কমেন্ট স্কিপ হয়ে গেছে। আচ্ছা, নিপা আপু বলছে তুমি কি এখন লাইভে? হ্যাঁ আপু, আমি এখন লাইভে। তারপর হচ্ছে জান্নাত টাইনি ওয়ার্ল্ড বলেছে আপু আমার কমেন্ট পড়ো, পড়ো না কেন? এই যে আপু কমেন্ট পড়লাম, যাদের কমেন্টে চোখে পড়ছে সবার কমেন্টে পড়তেছি। আপু মাদারীপুরে কোন জায়গায় তোমার বাড়ি? মাদারীপুরে হচ্ছে রাজর থানা আমার বাড়ি। আচ্ছা জান্নাত আপু, তোমার জন্য অনেক দোয়া রইলো। আচ্ছা, এটা বলেছে বাংলাদেশি ব্লগার লন্ডন মনে হয়। আপু ফারজানা, ফারজানা আমার সাথে শুধু শুধু ঝগড়া করে, আজে বাজে সন্দেহ করে। বুঝলাম না এটা কাকে লিখেছে। বিডি মুমিন ইটালি জয়েন করেছে। তামান্না আপু, আফিফ কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, আফিফ ভালো আছে, আপনি কেমন আছেন? আমি অত দূর থেকে কমেন্টগুলো পড়তে একটু কষ্ট হচ্ছে, আমি মোবাইলটা নিয়ে নিই তারপরে করি, তাহলে মনে হয় সুবিধা হবে।
তুমি আমার একা করে দিয়ে চলে গেছো, এখন হচ্ছে গিয়ে তারপর হচ্ছে ছেলে কাল আয়শা আক্তার করতেছে। বলছে হাই আপু, হ্যালো আপু। ও একটু কান্নাকাটি করবে কারণ ও আর আজকে ঘুমের টাইমিংটা উল্টোপাল্টা হয়ে গেছে। আমি সিলেটি, ম্যান ফর ম্যান, তাই নাকি? এই জন্য তো সিলেটি ভাষায় কথা বলতে বলতেছেন, ও সিলেটি ম্যান ভাষায় ফর ব্লগ ম্যান। করতে বলতেছেন। আপনি আমার সিলেটি ভাষা শিখান ভাই, ভাই বা আপু যেই হন, দেন আমি হচ্ছে সিলেটি ভাষা ট্রাই করব। এখান থেকে কমেন্ট করো, আমার ওই জায়গা থেকে কমেন্ট করতে চোখ ব্যথা করতেছে। রাকিব শিমু বলছে আপু গো 5টা কমেন্ট করলাম বাট পড়তেছো না, কেমন লাগে বলো তো? এই কিছু জন্যই করার বলতেছি নেই, মাফ আপনারা করে। বারবার কমেন্ট টাইপ না করে একটা কমেন্ট লিখে সেটাকে কপি পেস্ট করেন, কপি করে নেন, পরে বারবার দিতে থাকেন। 4-5টা হয়ে গেলে এমনিতেই চোখে পড়ে যাবে, মিস হবে ম্যান না। ফর ম্যান, আমি সিলেটি বাড়ির দাওয়াত ফেসবুকে বাড়ির দাওয়াত, পেজে। বাড়ির দাওয়াত সবাই লাইভে দেয়, কেউ ঠিকানা নেয় না। আচ্ছা, কি বলছে? ব্যাচেলর পোলা পাইন আপু ফারজানা আমার সাথে শুধু আমার সাথে শুধু ঝগড়া করে, আজে বাজে সন্দেহ করে। আর বলে দিন আমি ওরে সত্যি সত্যি লাভ করি, ওরে বুঝাইতে পারি না আমার ওই ওরে বলে দিন সত্যি লাভ করি ওরে। ও মনে আছে এর আগের লাইভে ফারজানা একজন বলছিল রাসেল, রাতে কি সম্ভবত রাসেল বলছিল মনে না? আমার ঠিক মনে নাই, তবে কেউ ব্যাচেলর পোলা একজন পাইন, বলছেন। আপনার নাম কি রাসেল? সম্ভবত ফারজানা আপু বলছিল লাস্ট লাইভে যে আচ্ছা ফারজানা আপু, আপনাকে হচ্ছে ওই যে ব্যাচেলর পোলা পাইন আপনার নাম তো সে প্রচন্ড জানবো। ভালোবাসে। মানে শুধু শুধু আপনি রাগ করে ঝগড়া করেন না, ঝগড়া করলেও মিল মহব্বত করে নেন, ঠিক আছে? লাইভের মাধ্যমে এটা বললে মনে হয় কি আমরা রেডিওতে কাজ করতেছি। হ্যাঁ ওই যে আচ্ছা, কারো বার্থডে আছে নাকি বলেন তো, তাহলে উইশ করে দিই একসাথে। বলো রেডি 1 2 3। হ্যাপি আজকে বার্থডে হ্যাপি টু বার্থডে টু ইউ। ইউ। আজকে যাদের জন্ম সবার যে সবাইকে Happy জন্মদিনে অনেক birthday। অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। তোমাদের এই দুষ্টু মিষ্টি খুনসুটি দেখতে খুব ভালো লাগে। বিডি থ্যাংক মোমেন ইউ ইতালি। সো মাচ বিডি মোমেন ইটালি আপু। জান্নাত জিনিয়া, তুমি ওখানে দেখো না ভাই, ওটা দূরে আমি না। ওখান থেকে দেখতে পারতেছি না। না দেখো, ওটা দেখো না। আচ্ছা তুমি দেখো। জান্নাত জিনিয়া ওই আপু কতগুলো তাড়াতাড়ি কমেন্ট করবা। করলাম, একটাও পড়লাম না। লাভ ইউ আপু, তুমি অনেক ভালো। তাহলে আপু রাগ করবেন না। রাগ করেন না। বাবি আফিফকে নিয়ে আসো। আফিফ আফিফ ডিস্টার্ব করবে, প্রচন্ড ডিস্টার্ব করবে। ডিস্টার্ব করে বলতে ওর নিজেও বিরক্ত হয়, কারণ ওগুলো নিতে চায়, ও ধরতে দেয় না, ও বিরক্ত হয়। আমাদের থেকে ও বেশি বিরক্ত হয় আমার ছেলে। ছেলে মাশাল্লাহ সব কিছু করে ফেলে, একা একা ট্রাইপড নিয়ে, মোবাইল নিয়ে, ক্যামেরা নিয়ে সেই ভিডিও করে। হাসান সরকার আপু, আমার কাজিনের বার্থডে আজকে। হ্যাপি বার্থডে টু ইউ। কাজিন আপনার আপু, কাজিনকে, কাজিনের নাম বলেন নাই তাই আপনার কাজিন বলতেছি। তোমার ফ্যামিলির সবাইকে ভালো আছে? আমার সোনা বাবাটার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। মা একটু অসুস্থ, মায়ের ডাক্তার দেখাইতেছি, আজকেও রিপোর্ট দেখাই নিয়ে আসলাম। তো দোয়া করবেন সবাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কেউ অসুস্থ নাই আপাতত, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ফারজানা ফয়সাল, হাই আপন ভাইয়া, কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না। যে এটা আমরা করি না ভুলেও। ন্যাচারাল তারপর কি বলো, তুমি যেমন আছো তেমনই থাকবে বলতে চাইছে, যে তোমাকে ভালোবাসে সে এমনি চেষ্টা ভালোবাসবে। করো সে তোমাকে সত্যিকারে, হ্যাঁ এটা অবশ্যই, যে যাকে ভালোবাসে তাকে তেমন ভাবে ভালোবাসবে, পরিবর্তন করে ভালোবাসবে না, এটা স্বাভাবিক না যে বল? হ্যাঁ, নিজেকে চেঞ্জ করে ফেলা উচিত না। আর চেঞ্জ করে ফেলে মানুষ এভাবে পারে না, পরে নিজের মধ্যে দেখা যায় নিজের অস্তিত্ব হারায়, সে অন্য একটা রূপ ধারণ করে, পরে মানুষের মধ্যে আরো খারাপ জিনিসগুলো বেশি ঢুকে যায়। হাসো কেন? মুরাদ আহমেদ, নীল সারের ভিডিওটা দিও আপু। নীল শাড়ি, আহারে ঈদের আপুরে আহারে। এটা আহারে। মানে অনেক বেশি ভিডিওটা request। আমি করলাম, ভিডিওটি ডিলিট হইলো। কোরবানি না রোজার ঈদ এটা না? অনেক বেশি রোজার ঈদের রিকোয়েস্ট। শাড়ি না? এটার মতো রিকোয়েস্ট আর কোনো কিছুর জন্য কোনো হয়নি। কিছুর জন্য পাইনি। হ্যাঁ ও ট্রাই করতেছে, আমি ওকে আচ্ছা বলছি। ভিডিও হারা গেলে যাক, ওই ভিডিও আবার করবো, ঠিক আছে? ঠিক আছে না? আচ্ছা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, তবে তাও মনে হয় একটু সময় লাগবে। পড়ো কমেন্ট। ওই যে জান্নাত টাইনি বলছে আপু ভালো আছো নি গো তুমি তাই। অয় অয় আমরা বালা আছি, আপনি কেমন আছেন? পড়তেছি না, আপনি কেমন আছেন? আপনি ভালো নি। ও আচ্ছা, আমি সিলেটি চট্টগ্রামের ভাষা মিশাই ফেলতেছি। লুবনা হোসেন, তোমাদের ফেসে অনেক মিল, তোমরা কি কোনোভাবে রিলেটিভ? ওই ওই আর খাও তো বই। এমনিতে এমনিতে শুনছি জামাই পড়ছি আর নাকি নীল থাকে। বুঝতে পারছো? অনেকে বলে ময় মুরব্বীরা যে এরকম মিল রেখে নাকি হয়, আসলে সেরকম কিছু না। মনে হয় কি ওই যে লম্বা চূড়া চেহারা, তো এই জন্য একরকম মনে হতে পারে, দোনোজনই মোটামুটি আর কি কোনো মতে না। এই যে তোমার কথা লুবনা হোসেন আচ্ছা, আপু, আমার কানের এখানে চুলকাইতেছে কেন বলো তো? লুবনা কান হোসেন চুলকালে আপু কি হয়? তোমার কথা শুনছে, ওই এক কমেন্ট বারবার কোথায় আসতেছে যেমন। আচ্ছা হ্যাঁ যাতে কমেন্ট চোখে পড়ে, ঠিকই তো আছে। পড়ো হ্যাঁ, এগুলো পড়ো।
আরে সিসি তুমি কি কমেন্ট করতেছো, কি কমেন্ট করতেছো? আধুনিক কারুকাজ আপু, তোমাদের দেখে অনেক কিছু শিখছি, অনেক ভালো লাগে তোমাদের আমার। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ সো মাচ। আর আমি ইদানিং দেখতেছি সব আপুরাই যারা কাজ করতেছেন বা কোনো কিছু দেখে মানে চেষ্টা করছেন, ট্রাই করছেন, নিজেরা করছেন, তারা আমার ফেসবুক গ্রুপে ছবিগুলো শেয়ার করতেছেন। এটা আমার প্রচণ্ড রকমের ভালো লাগতেছে। বিশেষ করে হচ্ছে পুঁথির যে রিসেন্ট মালাটা বানালাম, সেটার 3-4 জনে অলরেডি হচ্ছে পোস্ট করছেন গ্রুপে, আর 3-4 জন হচ্ছে ছবি পাঠাইছেন আমার পেজে। তো যারা যারা পেজে পাঠাইছেন তাদেরকে বলবো আপনারা গ্রুপে জয়েন করে ফেলেন, গ্রুপে ছবিগুলো শেয়ার করেন। এটা দেখলে না আমার মানে ভালো লাগে, কাজের উৎসাহ একটু বাড়ে। আর আমি যেহেতু একটু অলস টাইপের মানুষ, তো আপনারা যদি আমাকে এভাবে একটু সাপোর্ট দেন, আমার মনে হয় আমি কি বলে নিজের ভিতরে সুপ্ত, তারপর এটা কি বলে, প্রতিভা, লুকায়িত যে প্রতিভা আছে সেগুলো একটু জাগ্রত করতে পারবো। মজা করলাম না, সত্যি সত্যি আপনারা যদি এভাবে উৎসাহিত করেন আমি আরও চেষ্টা করবো, মানে আমি যতটুকুই জানি সেটুকু শেয়ার করার জন্য। হ্যাঁ তবে তবে একটা জিনিস আমি বলি, তুমি তো হয়তো অনেক বলছো অনেকবার, যে গ্রুপের বিষয়টা কি, আপনারা যদি মনে করেন 10জন যদি গ্রুপে আসেন, 10জন করে যদি গ্রুপে জয়েন হয়, গ্রুপে মেম্বারটা যদি বাড়ে, তাহলে পরে আপনাদের প্রত্যেকের লাভ, প্রত্যেকেরই লাভ, তোমারও লাভ প্রত্যেকেরই আছে, লাভ। এটা হ্যাঁ। অস্বীকার করো না। না সেটা আমি ছি ছি ছি। কিন্তু তার জাস্ট চেয়ে বড় কিডিং ভাই, কথা জাস্ট হইলে কিডিং। কি যে মানে দেখেন কত সুন্দর সে হেল্প করছে সবাইকে, মানে সে কিন্তু গ্রুপের ধারে কাছেও নাই, সেটা লেডিস গ্রুপ, সো তার তো থাকার কথা নাই। বাট তারপরেও সে কিন্তু গ্রুপটাকে আমি কি খবর বলে, রাখি। মানে বলতেছে যে যাতে আপনারা আসেন, মানে আমাকে আইডিয়া দিচ্ছিল যে তুমি তোমার যারা আছে গ্রুপ মেম্বার আপুদের সাথে শেয়ার করো, যাতে তারা তাদের ফ্রেন্ড লিস্ট থেকে মেম্বার অ্যাড যাদেরকে করে। আনা যায়, যারা ইচ্ছুক, জোর করে কাউরে না। না জোর করে না, হ্যাঁ সেটা অবশ্য ঠিক, কাউকে জোর করে আপনি অ্যাড করে দিলেন সে বিরক্ত হলো আপনার উপর, এটা কখনই করবেন না। যারা ভিডিওগুলো দেখতে পারে বা পছন্দ করে এরকম মানুষগুলোকে যদি আপনারা গ্রুপে অ্যাড করেন, আপনি করলেন 10 জন, আরেকটা আপু করলো 10 জন, তখন ওই আপনার ভিডিও আরো 10 জনের কাছে গেল, ওই আপুর ভিডিও আরো 10 জনের কাছে গেল, এভাবে কিন্তু ছড়ায় যায়। আপনার একজনের ফ্রেন্ড আছে মনে করেন 10জন করে, যদি আমরা ধরি অন এভারেজ 10জন যদি হয়, তাহলে কিন্তু 100জন মেম্বার হবে, 100জন মেম্বারের মধ্যে, তাহলে পরে সেটা মানে প্রত্যেকের ভিডিও কিন্তু মানে ভিউ পরিমাণ বেড়ে 50 যাবে। ভিউ হইতে পারে, যেটা আবার 10 ভিউ হবে অনেকেই সেটা 50 কিন্তু ভিউ মানে হবে। ইনবক্সে বলতেছেন, ইভেন গ্রুপেও কমেন্ট মানে পোস্ট করেছেন যে গ্রুপে অ্যাড হওয়ার পরে আপনাদের ভিউ বাড়তেছে। এটা শুনে আমার ভীষণ ভালো লাগছে, কারণ এটাই মেন উদ্দেশ্য ছিল যে ভিউ বাড়ুক, সবাই ভিডিও দেখুক। আমরা যারা ভিডিও করতেছি কষ্ট করে কেন করতেছি, যাতে মানুষ দেখে। তো এইটাই হচ্ছে গিয়ে মেন ছিল। তো সেটা মানে কিছুটা হলেও সফলতার দিকে আমরা যাচ্ছি, যার কারণে হচ্ছে ভালো লাগছিল। কুকিং এ ড্রিম বাই উম্মি কি বলছে আপু, আমি এখন ক্লান্ত ক্লান্ত হয়ে হয়ে গেছে গেছি। কমেন্ট করতে করতে। না আপু ক্লান্ত হয় না, কুকিং এ ড্রিম বাই উমি, আপু ক্লান্ত হওয়ার কিচ্ছু নাই, এই যে কমেন্ট পড়ে ফেলছি আপু। আর এমনি গ্রুপে পোস্ট করেন, খুবই ভালো লাগে। অনেকেই আছেন এখানে যারা গ্রুপে পোস্ট করেন, সত্যি সত্যি ভালো লাগে। বেশি বেশি করে পোস্ট করবেন। আর তাছাড়া আরেকটা কথা বলবো, নিজেদের আগে পরিচয়টা করাবেন। নিজেদের অন্যান্য লাইফের অনেক কিছু থাকে ভালো মন্দ, সেগুলো শেয়ার করবেন, তখন সবাই আপনাদের চিনবে, জানবে, আপনাদের সম্বন্ধে আরও জানতে চাইবে। তখন যখন আপনি একটা ভিডিও শেয়ার করবেন, তখন আপনার ভিডিওটা আরেকজন দেখবে। এখন আমরা যদি গ্রুপে খালি রেগুলার আমাদের ইউটিউব ভিডিও শেয়ার করি, তখন আমাদের অন্যান্য যেই রেগুলার আছে মেম্বারগুলো আছে, তারা কিন্তু বিরক্ত হবে, মানে সব কিছুরই দরকার আছে। আপনারা যখন পোস্ট করবেন তখন তাদেরও ইচ্ছে হবে একটা পোস্ট করতে, তো তখন আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হবে। তখন কেউ একটা ভিডিও দিলে সবার ভিডিও সবার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তবে যাদের যাদের ভালো লাগবে তাদের ভিডিওগুলো কিন্তু আপনারা কিন্তু রেগুলার ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন, যারা আপনার পার্মানেন্ট ভিউয়ার্স হিসেবে থাকবে। তো অনেক কিছু বললাম। ম্যান ফর ম্যান, আপনি যদি লেডিস হয়ে থাকেন তাহলে বলি তামান্না নাসির পেজের নামে, গ্রুপের নাম, আচ্ছা পেজের নাম। গ্রুপে না, পেজে তো থাকতে পারেন, সমস্যা নাই, পেজ তো পেজ ওপেন কমন। ফর অল। হ্যাঁ ওপেন ফর অল, যেটা তো তোমার লাইভ ফলো করতে হবে, তুমি কি রেজিস্ট্রেশন দিবে? আচ্ছা আমি ভুলে গেছি। আচ্ছা গ্রুপে হচ্ছে গিয়ে শুধু আপুদের জন্য। আমি চাচ্ছি মানে আমার মতো আপু যারা আছেন সবাই আমরা আগায় যাই, তারা একটু পিছনে থাকে। আচ্ছা ওকে আমরা বাই। এমনিতেই পিছিয়ে, কোনো সমস্যা নেই। আর কোথাও পিছিয়ে থাকো আর না থাকো, ঘরের তো পিছায় থাকো। শাহরিয়া ব্লগ এন্ড কুক আপু, দুলা ভাই ভাইয়া ভাবি কেমন আছেন, মানে একজন বলছে আপা দুলা ভাই, আবার বলছে ভাইয়া আর ভাবি কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি দেবর, ভালো আছি ছোট ভাই। আচ্ছা তারপরে হচ্ছে আপু তোমার আচ্ছা নাম বলেছে। আচ্ছা এমডি আলামিন আবার রাগ করছেন, রাগ করে চলে যেতেছেন ভাই, যাইয়েন না। রাগ করেন না, আলামিন রাগ করেন আপনি না। আপু না ভাই জানি না, আলামিন তো ভাই হয়, যাইয়েন না ভাই প্লিজ। আচ্ছা আমার বেবি রাতে ঘুমায় না, দিনে ঘুমায়, কি করবো বলো তো? আসলে সঞ্জিদা আপু এটা কি বলবো, এটা কোনো সলিউশন নেই, সেরকম কোনো সলিউশন নেই। তবে চেষ্টা করবেন যাতে রাত্রে বাচ্চাকে রাত্রের পরিবেশ দেওয়া যায়, আর দিনে যতক্ষণ সম্ভব না ঘুমালেও একটু সজাগ রাখার ট্রাই করবেন, খেলাধুলা করাবেন, কিছু নিয়ে ব্যস্ত থাকার ট্রাই করবেন। বাট একটা সময় পরে, নির্দিষ্ট সময় পরে বাচ্চাটা মানে শিখে যায়।
এটা হচ্ছে গিয়ে কথা, সবার মানে শরীর শারীরিক গঠন একরকম না, সো একটু এদিক সেদিক হতেই পারে। আমার আফিফও অনেক ডিস্টার্ব করছে, তো এখনও করে। যাই হোক, নানু তালুকদার বলছে আমি রিনা আপু, আমার বাড়ি বিবাড়িয়া। হ্যালো নানু নানু আপু। তালুকদার, হ্যাঁ। আচ্ছা, ভালোবাসা, হলুদ ভালোবাসা দিচ্ছে। আমি অনেক রাগ করছি। না গো, রাগ করেন না মারুফ মারুফ হোসেন। হোসেন ভাইয়া, রাগ করেন না। এতগুলো হলুদ ভালোবাসা দিচ্ছেন। আজকে আমরা হলুদ ড্রেস পরছি, আর সেই সাথে হলুদ বলছে হচ্ছে হেগুলো আমার হলুদ। ওয়ান কাইন্ড অফ পছন্দ, ওয়ান কাইন্ড অফ বলতেছি, দেখছো? অনেক বেশি পছন্দের একটা মানে কালার। অনেক বেশি পছন্দের একটা কালার, সেটা ওয়ান কাইন্ড অফ বলে ফেলতেছি। এই হচ্ছে আমার ইংলিশের অবস্থা। যাই হোক, মুরাদ আহমেদ বলছে আপু তোমার বেড, বেড সাইড টেবল ম্যাট কি এটা? না নাকি এটা আগেরটা? আরেকটা, এটা নতুনটা। বেডসেট টেবিল ম্যাটের একজন ওটা কি বলে ওই যে পাসার হয়ে গেছে। ভিডিও দিতে বলতেছে, কিন্তু সেটা ট্রাই করব। এইটা আরেকটা, এটা নতুন বানাইছি, এই যে ভাইয়া এটা নিয়েছে তাড়াতাড়ি দেখছেন। এটা এখনো কেউ দেখে নাই, এখন এটা টিউটোরিয়াল চাইবে সবাই। এটা এটা আমিও পারি। রিসেন্ট বানাইছি, এটা অবশ্য মানে কি বলে কুশন কাভারের জন্য বানাইছি। এটা আমিও পারি। না আমার দেখাইতে দাও। এটা কোনো ব্যাপার হলো? তুমি খালি ডিস্টার্ব করো, তুমি এটা নিয়ে আসছো কেন? এটা সারপ্রাইজ ছিল, এটা আমি রিসেন্ট দেখাবো না। তাই এই যে এরকম হবে, এরকম এরকম, ওই যে কুশনটা আমি দেখো। বালিশের উপরে ধরে দেখাইতেছি। একটা কাপড়ও আছে, এটা বানাবো আর কি। এই যে সুন্দর না, পরিবেশটা সুন্দর না? কোনো হয়েছে আছে? না না না, খুশি ভাই। আমি কি কাউকে গালি দিয়েছি? দেখেন কত সুন্দর। হ্যাঁ, তো এটা দেখাইতেছি এখন। এইটা আপাতত ওই যে ইসের উপর ছিল। আমি তো বুঝি নাই শিরোম হইছে, আমি তো ভাবছি আমি ফালাই রাখছি এই জায়গায়। না না, এটা হবে তো কুশন, কি যেন বলে, বানাবো। একটা বানাইছি স্যাম্পল হিসেবে, আরেকটা হচ্ছে যখন টিউটোরিয়াল করবো তখন এটা দেখায় বুঝাইতে সুবিধা হয়, এই জন্য আচ্ছা, ঠিক দুইটা আছে। বানাবো। আমি বুঝে গেছি। এটা খুব সহজ, কিন্তু দেখতে খুব ভালো লাগে। ওই যে রাউন্ড যেটা, সেটা একটু কঠিন, সেটা একটু পরে দেখাবো। এই জন্য এটা সহজ, এই জন্য ভাবছি এটা দেখাবো। আচ্ছা, কে কমেন্ট করছিল সেটা চলে গেছে। আফিফ সোনা কেমন আছে? আফিফ সোনা আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমার আমার আইডিটার নাম এমডি বাবুল, কিন্তু আমার নাম লাকি। ও আচ্ছা, লাকি আপু, ঠিক আছে আপু, বুঝতে পারলাম। আপু আপনার উচ্চতা কত? আমার উচ্চতা এখন কি পাত্রপাত্রী দেখার দরকার আছে? আমি বুড়ো হয়ে গেছি। আমার পোলার মা, মানে পোলার বিয়ে করাম কয়দিন পরে। যাক গা, আমার উচ্চতা হচ্ছে কত, 5 ফিট 4-5, এর মাঝামাঝি বলা যায় না। 5 হই কখনো, মাপলে 5 হই কখনো 5-এর নিচে আসি। এটা হচ্ছে গিয়ে মেশিনের উপর ডিপেন্ড করে, বা আমার হইতে পারে কখনো বাইরে যায়, কখনো মিনিমাম 5'4". আচ্ছা, 5'4" হিসেবে ধরে নিতে পারেন, সমস্যা নেই। সে সবসময় আমার ছোট বানাইতে চায়, কারণ সে তো আল্লাহ তাআলা 6 ফিট বানাইছে, এই জন্য আমার সে পচায়। কিন্তু সে বোঝে না যে 5 ফিট আমি 4 মেয়ে পাওয়াও যে কতটা ভাগ্যের বিষয়। নাহলে তো তার 2টা বিয়ে করতে হতো, 5 ফিট করে জোড়া লাগায় তারপরে বিয়ে করতে হতো। এটা বুঝতেছো না? আমি কি ওকে গালি দিয়েছি আপনার? তুমি আমাকে সবসময় পচাইতেছো, গালি দিবা কেন? আচ্ছা, ওই আপু ভাইয়া, তোমরা আমার সামনে বাংলার পাসপোর্ট জয়েন করেছে। আসসালামু আলাইকুম। দাঁড়া, ওয়ালাইকুম আসসালাম। শিফা দেবো, সে মানে আমাদের আগে কমেন্ট করছে, আমরা দেখিনি। কি হয়েছে? জরুরি ভালোবাসা এই অ্যাঙ্গেল মানে অ্যাঞ্জেল ওই আপু ভাইয়া, তোমরা আমার স্বামী জলিলকে কিছু বলবা? হে আমারে ভালোবাসে না। হ্যাঁ জলিল ভাই ভালোবাসেন আপুরে, এক্ষুনি বাসেন। বেশি বেশি ভালোবাসেন। বলে দিচ্ছে আপু, একবারে আপনি যে বলছেন আমি সেভাবে বলছি। আপু তুমি আমার কমেন্ট পড়ো না, আমি অনেক কষ্ট পাইছি। তুমি অনেক সুইট, থ্যাংক ইউ সো মাচ। আজকে মজা লাগতেছে, বেচলো পোলা পাইন আসছে। আপু আমি যে রাসেলকে ফারজানা লাভ করে, আমিও সত্যি ওকে লাভ করি, কিন্তু এই তো আমার তাইলে বিশ্বাস করে না। বললাম না, মিলে গেছে। নামটাও মনে আছে রাসেল। একটু কথা আছে, শেষ করে দিই। যাই অনেক। আচ্ছা, যে দুজন অনেক বেশি রিকোয়েস্ট করেছিলেন, ওনারা কি আছেন? মনে হয় না, অথবা থাকলে আমরা মিস করতে পারি। তবে আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। আজকে আমরা লাইভটা আর কন্টিনিউ না করি, আমার আফিফকে সময় দিতে হবে। আফিফ এখনো ঘুমাইতেছে না, ডিস্টার্ব আফিফকে করতেছে। সময় দেওয়াটা আমার জন্য জরুরি। হুট করে শেষ করে দিব না, মোর যে কি হইব বাংলাদেশি ব্লগার জন্য তুল কেন আপু? কিতা হইছে? কেন আপু? কি হয়েছে? আপনার কি হইব? কিচ্ছু হইব না আপু, সবারই সব কিছু হইব। আবিদা বিনতা, তোমাদের ভিডিও দেখি আজকে, আজকে ফার্স্ট কমেন্ট, তোমাদেরকে খুব ভালো লাগে। আমার নাম নালি হবে, নলি হবে, কি হবে? আমার নাম নালি। হাসুরা আক্তার আপু মানে আমার কমেন্ট পড়ে না বলছে। আপু এই যে পড়ছি, ভাবি আফিফকে দেখাও একটু প্লিজ। আফিফকে দেখাইছি আপু, আফিফকে প্রথমেই দেখাইছি গো।
ও, তো এখন হচ্ছে কি আফিফ কান্নাকাটি করতেছে মনে হয়, ঘুমায় যাবে। আফিফকে নিয়ে আসবো, আমিও লাইভে আর বেশিক্ষণ থাকবো না, শেষ করে দেবো। ভালো লাগতেছে না, মন হ্যাঁ টানতেছে সমীর না, মার্গারেট আমার আই এম ছেলের ফ্রম কাছে যাবো। স্পেন ইটস ওকে ওকে আপু টাটা। চিন্তা করছিলাম আফিফ আর ঘুমাই পারছি না যাবে, এমডি আফিফ জাহিদ আর পারছি না। 12টার পরেই মানে বেশ এরপরে আর জাগে না, কিন্তু এখনো বাচ্চাটা ঘুমাইতেছে না, এখন তার মারে লাগবে। তো যাই হোক, আজকে যারা যারা এতক্ষণ আমাদের লাইভ দেখলেন, আজকে অনেক কথা বলার ইচ্ছা ছিল, বাট কথা আর বাড়াইতেছি না। আর ঘুমায় পড়ি, কালকে যেহেতু শুক্রবার, একটু তো বেরু টেরু দিতে হবে আর কি, না দিলে তো ভালো লাগবে না। বাংলা আর মিউজিক এন্ড ছেলেটাকে ব্লগ, একটু দেখি। শোনো তো যারা যারা একটা জিনিস বলে যাও, বাংলা মিউজিক এন্ড ব্লগ। আপু আমার নামটা কি শুনতে পারবো না প্লিজ আপু? এই যে আপু, এর আগে আপনার নাম একবার বলেছি, না না আপু আমি জানি না তো, বাংলা মিউজিক এন্ড ব্লগ। হ্যাঁ ব্লগ এর আগে আপুই হবে। আচ্ছা যাই হোক, তো আজকে এই জায়গায় বিদায় নেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি ভিডিওর মতো বিদায় নিচ্ছি। আচ্ছা, হঠাৎ করে আবার হয়তো বা কোনো লাইভে আপনাদের সাথে দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন, আর সেই সাথে হচ্ছে গিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করুন, পাশের মানুষগুলোকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন। এই তো, অনেক জ্ঞান ঝেড়ে ফেললাম, আর জ্ঞান ঝাড়তেছি না। আর হচ্ছে গিয়ে আর কি বলো, একটা আপুর কথা বলি, নার্গিস নে বাবু বলছে ওই যে আন্টির জন্য দোয়া করবে। তারপর আপু আরেকটা কথা আজকে বলতে ইচ্ছে হলো, সেটা হচ্ছে ভিডিওতে কিন্তু ফিল্টার দিয়ে তারপরে হচ্ছে এডিট মেডিট করে চেহারা সুন্দর বানানো যায়, তার আমার ঠিক আছে, কিন্তু লাইভে আসলে কিন্তু সেই অপশনটা থাকে না, ঠিক আছে? তা আমরা বাস্তবে যেরকম চেহারা সেটা নিয়ে কিন্তু লাইভে আসি। ঠিক আছে, ঠিক আছে। আমি কিন্তু মেকআপ করে আসি। না না, বলতেছি যতই মেকআপ করেন না কেন, এখানে কোনো ফিল্টার নাই, তো এখানে আমাদের রিয়েলি দেখতে পান, তো সেটা জানাইলাম আর কি। তুমি আমাদেরকে ওই তাকাইছো কেন? বিষয়টা বুঝলাম তোমার না। কি মনে হয় আমি কিছু দিছি? তাহলে কি আমি কিছু ঘষা মাজা করে দেখবো? বিষয়টা বুঝলাম না। আচ্ছা যাকে শুনো, আচ্ছা, বিষয় বোঝার দরকার নাই, অনেক সময় অনেক বিষয় এটা বুঝতে নিয়ে হয় না। এটা নিয়ে একটা ভিডিও হবে, ওটা বাদ দাও। হ্যাঁ, নার্গিস নিপা আপু বলছে ওই যে নার্গিস নিপা আপু ওই কাবাগরে গিয়ে, আপু মনেই আছে থাকেন। সৌদি আরব। হ্যাঁ কাবাগরে গিয়ে আন্টির জন্য দোয়া করবেন। আন্টি মা বলছে, অবশ্যই। ও আমার মার কথা বলছে যে মা মানে আসলে আমার শাশুড়ি বুঝাইছি, ঠিক আছে। মার বয়স অ্যারাউন্ড 70, তো বার্ধক্যজনিত প্রবলেম ওরকম একদম অ্যাক্সেস কি সিরিয়াস কিছু না, ওই একটু গ্যাস্ট্রোলজির একটু প্রবলেম আছে এই, আর ব্যথার একটু সমস্যা মানে আছে, ব্যথা বলে, আসলে এটার কোনো মানে ডক্টরের দেখাইলে বলে যে পার্মানেন্ট এটা কোনো কোনো পার্মানেন্ট সলিউশন নাই। চিকিৎসা না। মাও বোঝে যে আসলে তার যে সমস্যাগুলো, এগুলো পার্মানেন্ট কোনো সলিউশন নাই, কিন্তু তারপরেও মানে মনকে সান্ত্বনা দেওয়া, এই আর কি। তো বলে যে একটু একটু থাকবে, একটু তবে আল্লাহর থাকবেন। রহমতে বড় কোনো রোগ নাই, যেমন যে ডায়াবেটিস, হাই প্রেশার, তারপরে আরো যেগুলো যেগুলো থাকে, এইসব টাইপের বড় কোনো অসুখ নাই, তো সেই দিক থেকে আল্লাহ ভালো রাখছে। হ্যাঁ একটু দোয়া করবেন এই, আপনার কথা শুনে খুব ভালো লাগছে নার্গিস নিপা আপু। নার্গিস আপু নাম কি? বিদায় নিতে 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 নার্গিস। দিতেছো না। এই তো আমি এইটু কথা আপনার আচ্ছা, কথা যারা বলছি। যারা আমাদের লাইভ দিতেছেন তারা কিন্তু সবাই লাইক করেন নাই, অনেকে আমাদের লাইভ দেখছেন, লাইক করেন তো দেখি, লাইক দেখি। জোর করে লাইক নিতেছে। ও হ্যাঁ লাইক দিলে কিন্তু ভালো লাগে, আমার ভালো লাগে জানেন আর না? মজার বিষয়, অনেকে আমাদের ভিডিও রেগুলার দেখেন, কমেন্ট করেন, কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না। এটা আমি আসলে ভিডিওতে বলি না, এই জন্য কি সাবস্ক্রাইব করবেন না? এটা কি ঠিক? এটা আমার সাথে অন্যায় করেন না, বলেন। তুমি একটু বলো, তুমি বললে করবে সাবস্ক্রাইব, আমি মানে তোমার সম্মানে আর কি। আমি কিভাবে বলি, তুমি একটু গুরুজন। যদি হ্যাঁ, যদি একটু জোরে। যদি ভিডিও ভালো লাগে, যদি ভিডিও ভালো লাগে আর দাঁড়াও, এই যে তাহলে লাইক করবেন এটা অবশ্যই। এই যে ছেলের আর পাউডারটা যদি আছে। আর যদি হ্যাঁ সিরিয়াসলি সুন্দর করে ধরো, মানে হ্যাঁ, এই তো, এটা হ্যাঁ। একটু দূরে নাও, আরেকটু ওকে দূরে। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, কোনো ভেজাল নাই, বলো। হ্যালো 1 2 3 4 5 6 7 8 কত বলে কত পর্যন্ত 1 2 3 বলে মাই টেস্টিং 0 বলে। 1 2 3 মাই টেস্টিং, হ্যালো হ্যালো। আচ্ছা ঠিক আছে। এক সাবস্ক্রাইবার বলার জন্য এত কিছু বলতেছো। আমার একটা ইয়ে আছে, সাবস্ক্রাইব করেন, বলেন বলেন। সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইব আচ্ছা বলেন। ঠিক আছে, বলেন। যারা ভিডিও দেখেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করবেন, এটা বলা লাগে না, যেটা আমি করি, যদি কারো ভিডিও ভালো লাগে তোমার তাহলে মতো লাইক দিই। উদার মনে সবাই হয় না, লাইক দিয়ে সাবস্ক্রাইব। আচ্ছা জোর করে দিলেন এটা সাবস্ক্রাইব। এই রিকোয়েস্ট করতেছে প্লিজ, দেখেন এই দেখো, বলার সাথে সাথে লাইকের সংখ্যা বেড়ে গেছে। এভাবে আমাদের আরো লাইক দেন, লাইক দিলে ভালো লাগে, ভালো জিনিস দেখতে আসলে ভালো লাগে। আপনারা এত কমেন্ট করতেছেন, ভিডিওতে ঢুকে একটা লাইক দিবেন, ঠিক আছে? ফার্স্ট টাইম মজা করলাম এত বেশি, আসলে ভিডিওতে আপনাদের বলা অসংখ্য হয় না ধন্যবাদ, ওইভাবে। এত ভালোবাসা। ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে এত পেঁচাল পারতে পারতে কোন সময় বলবো সাবস্ক্রাইব করেন। আগে তাও মাঝে মধ্যে লিখে দিতাম প্রথম দিকের ভিডিওতে, তখন চিন্তা করতাম একটু লিখে দেই যদি কেউ সাবস্ক্রাইব করে। আবার ভিডিওতে বলতাম ভিডিওতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরে এক সময় মনে হলো কি যে মানে নিজের ফিল হলো
যে আমার যখন কারো ভিডিও ভালো লাগে এবং চাই তার নেক্সট ভিডিও দেখবো, আমি অটোমেটিক এমনিতেই সাবস্ক্রাইব করি। তাহলে এই কথাটা মনে হয় না বললেও চলে। কিন্তু ইউটিউবের পড়াশোনা করার পরে ঘাটাঘাটি করে পরে দেখলাম যে তারাও বলতেছে যে না, সাবস্ক্রাইব করতে বলবেন, এটা হয়তো তাদের মেমোরিতে থাকবে এবং তারাও সাবস্ক্রাইব করবে। যে ভিউয়ার্সদের বলবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, মানে এটা ইউটিউবও বলে দেয়, ঠিক আছে? তো যাই হোক, ভালো লাগলে লাইক দিবেন। তারপরে হচ্ছে গিয়ে এই ভালো লাগা যদি কন্টিনিউ করতে চান তাইলেই সাবস্ক্রাইব করবেন। আর যদি অনেক বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? কারণ কমেন্ট করলে বুঝতে পারবো যে আসলে আপনাদের অনেক বেশি ভালো লাগছে। পচা লাগলেও জানাবেন, তবে পচা লাগার পরে যারা কমেন্ট করে আমার মনে হয় তারা আরও বেশি ভালোবাসে, কারণ এতটা কষ্ট হজম করে পুরো ভিডিও দেখে কমেন্ট করা। হ্যাঁ, মানে ভিউ করলো আমার ভিডিওতে, আবার কমেন্টও করলো, একটা কমেন্টের সংখ্যা বাড়াইলো, একটা ভিউর সংখ্যা বাড়াইলো, আবার তার রাগ ক্ষোভ ঝাড়লো। আমি তো বলি রাগ ক্ষোভ ঝাড়া ফেলেন, নিজে ফ্রেশ থাকেন, তাহলে নিজের অন্তত নিজের ঘর সংসার নিজের মানুষগুলোকে ভালোবাসতে পারবেন। বিদায় নিয়েও বিদায় নেওয়া হচ্ছে না। ছেলে মনে হয় ঘুমাই গেছে না? দেখো তো, ছেলে ঘুমাই গেলে আমরা আরেকটু বাড়াই, কারণ ছেলের জন্য মনটা ভালো লাগতেছিল না, মনে হইতেছিল ছেলে আমার ডাকতেছে, এই জন্য চলে যেতেছিলাম লাইফ থেকে। তো ছেলে যদি ঘুমাই যায় তাহলে আরেকটু থাকবো আমরা। ম্যান ফর ম্যান, হ্যাঁ আপু, আপু বা ভাইয়া চেয়ে হন, আমি দেখে নিব। দিলাম আর পারছি না, বন্ধ হইয়া দিলাম, বাধ্য হয়ে দিলাম। ও ডিসলাইক দিতেছেন জাহিদ ভাই, হয়তো আপনার কমেন্ট পড়ি নাই এই জন্য, সরি ভাই, রাগ করেন না। ডিসলাইক দিলে দিতে পারেন, কিছু করার নাই। আপু নতুন চ্যানেলগুলোকে একটু সাপোর্ট করো, তুমি অনেক হেল্পফুল। থ্যাংক ইউ সো মাচ আপু। হেল্পফুল কিনা জানি না, তবে নিজের সামনে যেটা পড়ে মনে হয় যে কারো হেল্প হবে বা কেউ কোনো প্রবলেমে পড়তে পারে, সেটা হেল্প করার চেষ্টা করি, ইনশাল্লাহ ট্রাই করবো আপু। বিডি মুমিন ইটালি। তবে মজার বিষয় কি, আমি কিন্তু রেগুলার লাইভে আসতেছি এবং লাইভে যারা কমেন্ট করেন, যাদের কমেন্টটি আমার চোখে পড়ে, তাদের চ্যানেলের নামগুলো কিন্তু বলে দিতেছি। ইভেন এরকম কিন্তু মানে অনেক লাইভ পাবেন যেখানে হচ্ছে চ্যানেল থেকে কমেন্ট করলে সেই কমেন্টগুলো পড়া হয় না, স্কিপ করা হয়। তো যাই হোক, এটা একটা সিক্রেট বিষয়, তাও শেয়ার করলাম। তবে আমার ক্ষেত্রে সেটা নাই, যার কমেন্ট আসতেছে যেভাবে আসতেছে আমি সেটাই পড়ার চেষ্টা করি। আমি চেষ্টা করি চ্যানেলের কমেন্ট হলে পরে সেটা বেশি। আমার ছেলে ঘুমায় না, হ্যাঁ সেটাই, চ্যানেলের থেকে কেউ কমেন্ট করলে সেটা তাকে আরও সেই সম্মানটা আরও বেশি দেওয়া উচিত, কারণ হচ্ছে তার নিজের একটা চ্যানেল থাকা সত্ত্বেও সে আমার চ্যানেলে আসছে মেহমান অ্যাজ এ। বাবা তামান, বাবা তামান এখনো ঘুমাচ্ছেন না বাবাটা? একটা সালাম দাও, একটা সালাম দিবেন, ও হোল পাশ থেকে ইউ তুলে বের করে ফেলবেন। আচ্ছা আফিফ যেহেতু ঘুমায় নাই, তো লাইফটা আমরা কন্টিনিউ না করি। মানিক দেখাও বাবা, মানিক দেখাও, এই যে মানিক দেখাচ্ছে, মানিক দেখাচ্ছে সে, মুখের মধ্যে মানিক আছে না বাবা? মানিক, মানিক দেখাও, মানিক দেখাও, উফ। আফিফকে সামনে নিলে তাকে কনসেন্ট্রেশন দিতে ইচ্ছা হয়, এটাই স্বাভাবিক। আপু আপনি তো আগে এত সুন্দর ছিলেন না, কিভাবে হলেন একটু বললে ভালো হতো। তাই আমি ওই যে ঈদে কি যেন বলে, যে ওটা কি বলে, যে লাইভে দেখায় এখন ফেসবুকে রেগুলার, যে কি যেন বলে, রোজ ক্রিম, তারপরে আরেকটা আছে শ্যাম্পেইন, সেই যে এগুলো দেই। হ্যাঁ সিরিয়াসলি, শ্যাম্পেন ক্রিম আছে তো একটা, দাঁড়াও, আর একটা আছে ওয়াইন, ওয়াইন শ্যাম্পেন বলতেছে, ওগুলা দেই বুঝছেন। তারপরে হচ্ছে না, এগুলো ক্রিমের বাই করছে। তারপরে হচ্ছে পাপায়া, যে কি যেন লোশন ক্রিম, ওগুলো দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট গ্লো চলে আসে। তো ওইভাবে আমি ফর্সা হয়ে গেছি, বুঝতে পারছেন? ও চলে গেছে তো SMS, আর দেখতে পারি না। আগে এরকম সুন্দর ছিলাম না, এখন সুন্দর হয়েছি। তো সুন্দরের রহস্য বলে দিলাম, আপনার রহস্য এগুলো মাইকা একদম ফাটাই ফেলেন। আমার থেকে না বলছে আপু, আগে তো আপনি সুন্দর ছিলেন না, এরকম সুন্দর কিভাবে হয়েছে, তাই বললাম। কি দিয়ে সুন্দর হয়েছে বলতে হবে না? আপু কি দিয়ে সুন্দর হয়েছে বলো, কি দিয়ে সুন্দর হয়েছে বাবা? বাবা আমার বাবা, এটা দিবে তুমি, দিবে তুমি? হ্যাঁ না না, পছন্দ হয় নাই কেন? পছন্দ হয়নি, এটা আম্মু বানিয়েছি না, তোমার কেন পছন্দ হচ্ছে না বাবা? দেখো বাংলাদেশি ব্লগার লন্ডন বলছে শেষমেশ মানিক আসছে, আসছে আসছে, অবশেষে আমাদের মানিক এসেছে। হ্যাঁ অবশেষে আমাদের মানিক এসেছে। তুমি কমেন্ট করো। ও বিডি বিডি ব্লগার মম ফারজানা আপু এসেছে। ফারজানা আপু, হাই ফারজানা আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ফারজানা আপু। শিলা জাহিদ, এই যে মানিক দেখাচ্ছে আমার ছেলে, দেখছো? শিলা জাহিদ বলছে আমার নামটা বলো, আমার নাম সিমরান। সিমরান, ইয়ে সিমরান।
कौन सा सिमरन पता है? सिमरन सिमरन को याद करो, अकरम अकरम को याद करो। बड़ा सिमरन की सिमरन? दिल वाले दुल्हनिया ले जाएंगे ওরে सिमरन। বাবা বাবা। আপনি কি আফিফ কার ওই মতো সিমরন? হইছে আপু? দেখে বলেন আফিফ কার মতো হইছে? এই যে আমার ছেলের মতো হইছে। এই যে আমার মতো বাপের মতো ইস ইস ইস। দেখছেন? সিরিয়াসলি ওই যে মিলছে চোখ। ছেলে তাকায় আছে। তুমি বাবার মতো হয়েছো। হ্যাঁ? আমিনা বেগম বলছে মানুষের এজের সাথে সাথে মানুষের ফেসও চেঞ্জ হয় তাই নাকি? অবশ্যই। হ্যাঁ, একটু তো change সেটাই হয়। অবশ্যই। সেটা আফিফকে দেখলে ভালো বোঝা যায়। হ্যাঁ আমি তো সিরিয়াস আমার পুতু 3 বাচ্চা। মাস 3-4 মাসের ছবি দেখি আমি কেমন যেন তখন বলতাম না এগুলো এরকম ঝুলে আছে কেন? আমি বলছি না, যত বড় হবে আস্তে আস্তে এগুলো ঢুকে যাবে। আমিনা বেগম তুমিও আপা চেঞ্জ দাও হচ্ছো বাবা, আপা দাও। নরমাল। আরেকটা আপা দাও। আপা দাও। আরে বিকেটে আরেকটা দাও, আরেকটা। নূর আসি আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। অনেক মানে কি বলে আপনাকে এটি আল্লাহ যেন আফিফ, কিউটিটি প্রদান আফিফ, করুক, আরো আপা বেশি দে। কিউটিটি প্রদান করুক। আফিফ আপা দাও, আপা দাও, আপা দাও, আপা দাও, আপা দাও। হ্যাঁ এই যে গান মানে তোমাকে ইয়া করতেছে না সুর দিয়ে। আদর করে এভাবে। হ্যাঁ এটা টুকু দাও, টুকু দাও, টুকু। আরেকটা দাও। ও বাংলাদেশি ব্লগারের নাম টুকু না দিতেছে, দাঁড়াও। টুকু দাও, টুকু দাও। না না টুকু দে টুকু দে টুকু দে। তুমি ওই শব্দটা খালি শোনাও কেন? না, এটা না। শোনাইলে আয়না দেখতে যায়। এটা টুকু দাও মা, রেডি 1 2 3 টুকু। আরেকটা, 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 আরেকটা। আমার বাবা টুকু দেয়, দাও। এবার পড়ো, তুমি কমেন্ট করো। আমার বাবার খেলাধুলো দেখাইলাম আপনাদের। টাটা দাও, একটু টাটা। টাটা টাটা। ওই যে ওদিকে দাও, আফিফকে টাটা দাও, আফিফকে টাটা দাও। টাটা টাটা। একটা সালাম দাও, আসসালামু আলাইকুম। ট্রিয়েন্স বলছে ধন্যবাদ আপু, বলছে আসলে পাপার মতো, থ্যাংক ইউ। না না না, এই যে না, এই যে না। তুমি পড়ো, তুমি পড়ো, কমেন্ট করো। তুমি তুমি এরকম করলে কেমন নেব? আমি কিছু করি না, আমি আফিফকে নিয়ে একটু ব্যস্ত, এই জন্য। পড়ো। নূর আমি আসিয়া লাভ ইউ বাবা দাঁতের শোনা, থ্যাংক ইউ সো কথা মাচ। না না ঠিক আছে ওই যে আপু বলছে। বলছি ভাই, খালাম্মা তো এখন খুশি হয়ে খালাম্মা খুশি। পরে বলছি যে আচ্ছা। মা দাঁত হচ্ছে, আমরা তো চিল্লাচিল্লি করতেছিলাম দাঁত হচ্ছে, বা দাঁত প্রথম হচ্ছে নেয় না দেখছে। আমরা ঘোষণা দিয়েছিলাম এর আগে লাইভে, আপনাদের বলছিলাম যে যে আগে দাঁত দেখবে তার গিফট দেওয়া হবে। তো আমার নেয়না হচ্ছে গিয়ে, নেয়না বুড়ি হচ্ছে গিয়ে দাঁত দেখছে। দাঁত দেখে বলতে এই আফিফের দাঁত হয়েছে, আফিফের দাঁত হয়েছে। আমরা সবাই দেখতেছিলাম, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। প্রতিদিনই মুখের মধ্যে হাত দিয়ে খুঁজো, ওই কাজই করে বসে বসে। দাঁত বাইর হয়েছে নাকি, বুঝছেন? এই হলো অবস্থা। শারমিন আক্তার শরণ বলছে একটা মেসেজও পড়ো না তোমরা। এই যে মেসেজ পড়ে দিন। করলাম, কে বলছে পড়ি না? স্বপ্না বেগম বলছে এইটুকু বয়সে অনেক কিছু শিখছে। হ্যাঁ আপু মাশাআল্লাহ। মাশাআল্লাহ, দোয়া করবেন, দোয়া করবেন। ফামিদা সুলতান সত্যি বাবার মতো নয় মার মতো, এটা কি তা কয়? কি? সত্যি বাবার মতো নয় মার মতো, এই না হয় নাই আমার ধন্যবাদ মতো। ধন্যবাদ 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 ধন্যবাদ। যাই হোক আই ওয়াজ জাস্ট কিডিং। সে সবসময় বলতো আমার একটা মেয়ে হবে, মেয়ে হলে নাকি আমার মতো দেখতে হবে, সেটা বলতো। তখন আর আমারে লাগবে না, তার মেয়ে তার সব কাজ করবে। হ্যাঁ কি বলবে কথা মা মনে হয়। চা খাও, মা মাথা টিপো, মা অফিসের ব্যাগটা রাখো, মা আমার মোজা কই, মা আমার টাই কই, মা আমার জামা ও কই। গামছাটা আগাই এখন দিবে। বলতে পারে না। আমি এক গ্লাস বলছি কি পানি খাওয়াবে। ছেলেই দিবে, সমস্যা নাই, আফসোস করো না। আমি চা সে আচ্ছা, আমরা অনেকক্ষণ আগে লাইফ থেকে বিদায় নিছি, এখনো কন্টিনিউ করতেছি। না ছেলে মানুষ কি বলবে? পোলা আমু খেলতেছে মাশাআল্লাহ। ছেলে আমাদের খেলতেছে, ছেলে ছিনিমিনি করতেছে। আব্বু এটা কি? না এই যে কেন, এই যে কেন বিডি ব্লগের মম এই যে ফার্স্ট কেন? জানো? হ্যাঁ কি বলছে? মাশাআল্লাহ সুখী পরিবার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এমডি জাহিদ ভাই কমেন্ট করছে হ্যাপি ফ্যামিলি, থ্যাংক ইউ সো মাচ। সে বিরক্ত হয়ে চলে গেছিল, ডিসলাইক দিছিল। আচ্ছা, ডিসলাইক দেন না, মানে যারা ভালোবাসেন তারা লাইক দেন। আজকে আমি যারা লাইক নিতে ইচ্ছা করতেছে, কোনো সময় বলি না, আজকে ইচ্ছা হইতেছে লাইক দেন, লাইক দেন। এমডি রাসেল আপু তুমি আমার কমেন্ট পড়ো না ও কেন? আরেকটা কথা, ওই যে একটা কোন আপু যেন বললো, নামটা ভুলে গেলাম, যে নতুন ইউটিউবারদের নিয়ে কিছু করতে বা হেল্প করতে। আমি একটা জিনিস ইদানিং কয়েকদিন ধরে নোটিস করছি, সেটা হচ্ছে যে মানে আমার সামনে আসছে অনেক আপুরাই দেখতেছি আমাকে নিয়ে ভিডিও করতেছে। তো আসলে আমি কতটুক হেল্প করছি বা কি করছি আমিও ঠিক জানি না। আমি জানি, আমি আমার মনে হয় আমার অভিজ্ঞতাগুলো তাদের সাথে শেয়ার করছি, সেটা হয়তো বা তাদের কাছে হেল্প মনে হচ্ছে, বা আমার ভালো লাগাগুলো শেয়ার করছি। তো যাই হোক, অনেকে দেখলাম ভিডিও করছে, অনেকে আমার গ্রুপেও সেগুলো শেয়ার করছে, আমার আগে চোখে পড়ে নাই। আবার অনেক আমার ভিউয়ার্সরা আমাকে লিঙ্ক দিতেছে যে আপু এই আপুটা তোমাকে নিয়ে ভিডিও করছে।
তো মোটামুটি আসলে প্রশংসা শুনতে বা কারো নিজের ভালো সম্বন্ধে ভালো কথা শুনতে, এই তুমি ঢোল বাজাইতেছো কেন? কথা শুনে বলতে দাও। আচ্ছা আমি আমি না এই তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার নাই, কাজের ছেলে, আমি বসে থাকতে পারি না, বুঝে এই জন্য এরকম করে কিছু না কিছু তো করা লাগে না, এই জন্য এই যে আমি যে ওই ডানা দিয়ে ছেলে দেখতেছে আমি চলে আসবে, আমার কথা তুমি উল্টা পাল্টা। আচ্ছা ঠিক আছে বলো। তো তারপরে হচ্ছে গিয়ে, তো এই বিষয়টা আসলে সত্যি অনেক ভালো লাগে, এটা ভালো লাগার মতোই বিষয়। তবে সবাই একটু বেশি বেশি করে বলে ফেলতেছে, আমি এতটা ভালো মানে ভালো কিনা আমি জানি না, তবে অনেক ভালো লাগছে এটা বললাম। আর সবাই যেহেতু তাদের ভিডিওতে আমাকে নিয়ে কথা বলতেছে, তো আমার জায়গা থেকেও আমি মানে কিছু বলা উচিত আমার মনে হয়, যেহেতু আমরা একই প্ল্যাটফর্মে কাজ করতেছি আর তারা তাদের জায়গা থেকে সেই সেম প্ল্যাটফর্মে তাদের অনুভূতিগুলো শেয়ার করতেছে। তো আমার জায়গা থেকেই, মানে আমার জায়গা বলতে আমার চ্যানেল থেকেও আমার উচিত তাদের বিষয়ে কিছু কথা বলা। তো আমি এখন একটু ঝামেলার মধ্যে, ব্যস্ততার মধ্যে আছি, সেটা শেষ হলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব, মানে যারাই বলছেন অন্তত আমার নামটা নিছেন, তাদের জিনিসগুলো টাইনা আইনা একসাথে যুক্ত করে আমার কিছু বলার, আমার মানে কেমন লাগছে এখন তো মোটামুটি অনেকটা অনুভূতি প্রকাশ করে ফেললাম, পরবর্তীতে সেই মানে ভিডিওগুলোর উপরে আমি কথা বলবো, ঠিক আছে? তো এই তো জানি না এই কথা কেন বললাম, বলে ফেললাম, মনে আসলো আমি এরকমই। আচ্ছা, বাংলাদেশি ব্লগার জান্নাতুল আপু বলছে আমাকে সাহায্য করো। এই তো আপু, সাহায্য করব বলতে কিভাবে বলতেছেন? এভাবে বলার কিছু নাই আপু, এইভাবে বলার আসলেই কিছু নাই, কারণ এই প্ল্যাটফর্মে হচ্ছে গিয়ে কাজ করতে হবে, নিজের লাক থাকতে হবে, আর আশেপাশ থেকে যদি কেউ কিছু শেয়ার করে সেটা আলাদা হিসাব, সেটা এক্সট্রা বোনাস, বাট এভাবে বললেন না আপু, ঠিক আছে? ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। মানে এভাবে বললে কি নিজের কাছে নিজের একটু আনইজি লাগে, মানে কিরকম যেন লাগে বুঝাইতে পারবো না। ঠিক আছে, সো এইভাবে বলবেন না আপু, ইনশাআল্লাহ হবে। আপু গুড নাইট, আজকে বেশিক্ষণ থাকতে পারছি না, আফিফের মতো আমারও একটা বাবু আছে। অবশ্যই তাড়াতাড়ি ঘুমায় যান, বাবু যদি ঘুমায় যায় আর থাকার দরকার নেই। আচ্ছা উম্মি কি লেগছে, চলে গেল সিদ্দিকা, উম্মি আদিবা সিদ্দিকা। আফিফ বাবু ঘুমায় না কেন? পাকনা বুড়া, হ্যাঁ পাকনা বুড়া এখন খেয়াল আজকে ঘুমে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। পাকনা বুড়া কি করে দেখবেন? আপু তাকাও, আফিফ তাকাও, এই যে মা দেখি আফিফ, এই যে আব্বু, ওই যে আফিফকে দেখা যায়, একটা হাসি দেখাও। মাশাআল্লাহ, আমার সোনা পাখি রে, আরেকটা হাসি দেখা। মাশাআল্লাহ, সোনা পাখি রে, হাসি দেখা। আবু একটু শক্তি দেখা, তোমার হাসি সবাই দেখতে চাচ্ছে, একটা হাসি দেখা। হাসি দেখা, আবু একটু শক্তি দেখাও, একটু শক্তি দেখাও, শক্তি দেখাও। এই যে শক্তি দেখাইছে, হাত উঁচা করে দেখাও, হাতে খেলনা তো পারতেছে, হাত উঁচা করে দেখাও, শক্তি দেখাও, একটু শক্তি দেখাও, একটু পড়ে শোনাও, একটু গান শোনাও। আব্বু আই লাভ ইউ বাচ্চা, আবার হাসি দেখাও। আব্বু বলো, মা হাসি দেখাও। দেখছো এটা বাজার, এটা হাসি দেখাও, মাকে দিবা দাও। মায়ের চুড়িটা তোমার পছন্দ না? এই যে চুড়ি নাও, এই যে চুড়ি, এই যে নাও, এটা নাও। আব্বু একটা হাসি দাও, এই যে নাও। আফিফ হাসি দাও। এখন সে ব্যস্ত, এই নাও। তাকাও না বাবা, এই নাও একটু হাসি দাও। আব্বু হাসি দাও, এটা তোমার বউকে দিবা? হ্যাঁ, একটা হাসি দেখাও, এই যে টাটা দিয়ে দাও, টাটা। আফিফ না, অনেক হাসি দিছে সে, তার কাছ থেকে এটা আমরা আশা করি না, এটা কোটি টাকা কিন্তু এটার দাম, বাট সে হাসি দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে সব আপনাদের জন্য, আফিফ বোঝে আপনারা ওদের এত ভালোবাসেন। অনেকে মাশাআল্লাহ বলছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই মাশাআল্লাহ দিয়ে ভরা ফেলছে। ওলে শোনা বাচ্চা, ফারজাদ আপু বলছে, আল্লাহ মাশাআল্লাহ। ভাই সবাই দোয়া করেন প্লিজ, বাচ্চাটার জন্য দোয়া করেন, আর কিচ্ছু চাই না। আল্লাহ বাচ্চাদের আপু আমাকে একটু দেখো, এই যে দেখলাম আপু, এই যে আপু দেখছি ফ্যামিলি টিভি। আর যারা আমার চ্যানেলে কমেন্ট করেন, সময় পেলে, আসলে একসাথে তো সবারটা দেখা পসিবল হয় না, সময় পেলে সবার চ্যানেলে ঘুরে আসি, ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করে জানাই, চেষ্টা করি আর কি। তারপর হচ্ছে ভাইয়া ফোনে নিয়ে এত বিজি কেন? ভাইয়া এই যে ভাইয়া ফোনে হচ্ছে আমাদেরকে দেখছে আর কমেন্ট করতেছে, যে আসলে মানে সবগুলো তো পড়া সম্ভব না, আমি মানে দেখার চেষ্টা করতেছি, ঠিক আছে? কত কিছু নোটিস করে রে বাবা। ভাইয়া ফোনে আমাদেরকে নিয়ে ব্যস্ত, সমস্যা নেই। আচ্ছা তারপরে পড়ি আমরা। ওই যে এক আপু জিজ্ঞেস করছে, মানে বাবু হইছে 15 দিন, মানে ওর কি ইউজ করবে, মানে কিছু যদি বলার থাকে। 15 দিন হলে আমি বেসিক্যালি আমার অভিজ্ঞতা শেয়ার করি। আমি হচ্ছে গিয়ে আফিফের যখন 1 মাস হয়েছে তখন থেকে ওরে বাইরের জিনিস দেওয়া শুরু করছি।
আর তার আগে হচ্ছে গিয়ে শুধুমাত্র আমি মানে পিওর নারকেল তেল বাসায় বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে, কারণ বাচ্চা হওয়ার পরে দেখা যায় কি 3-4 দিন হয়ে গেলে ওদের উপরে যে একটা স্কিন থাকে সেটা কিন্তু মানে মানে শুকায় যায়, মরতে থাকে, আস্তে আস্তে ওই স্কিনটা উঠে নতুন স্কিনটা দেখা যায়, তো চামড়াটা উঠতে থাকে। তো ওইটার জন্য আমি হচ্ছে গিয়ে ওকে নারকেল তেল, পিওর যে নারকেল তেল আছে ওটা বাসায় আমি বানাই নিয়েছিলাম, দেন ওটা দিয়ে ওর বডিতে ম্যাসেজ করতাম, তো চামড়াগুলো সুন্দর উঠে গেছিলো। আর ফাঁকে ফাঁকে ওই জিনিসটাই নারকেল তেলটাই ইউজ করতাম। দেন হচ্ছে যখন থেকে ওর 1 মাস হয়ে গেছে তারপর থেকে হচ্ছে যে কোনো টাইপের মানে লোশন, ক্রিম এগুলো ওর স্কিনে দেওয়া শুরু করছি। এর আগে হচ্ছে নারকেল তেলটাই দিতাম, এবং তারপরেও নারকেল তেলটা মিক্সড করে লোশন দিতাম। নারকেল তেলটা কিন্তু স্কিনের জন্য অনেক ভালো, আমাদের স্কিনের জন্য। আর এটা মানে চিপচিপা হয়েও থাকে না, স্কিনের সাথে মিশে যায় আর স্কিনের জন্য ভালো। ওর চুলের বডিতে আমি সেটা ইউজ করতাম, ইভেন আমিও ইউজ করি শীতের মধ্যে, তবে সেটা বাসায় তৈরি করে। ওরে বাবা, নাট বল্টু ঘুরাইতে চলে গেছে, আসো এদিকে আসো, এদিকে আসো বাবা। ট্রাইপডের নাট বল্টু ঘুরবে, হ্যাঁ আমার বাবা খেলা করবে। এই যে এটা কার? এটা আম্মু, তুমি ভেঙে ফেলেছো? তুমি পড়ো না, কমেন্ট পড়ো তুমি। মিলিয়াপু শুনো, মিলিয়াপু কি বলছে কমেন্ট, ওই যে কমেন্ট পড়ে না কিছু না, বাইয়া চোখে দেখে না, গুড়া মাছ খাওয়ান না কেন ওনাদের বেশি। বাইয়া যে গুঁড়ো মাছ খায়, আমি সেই অনুপাতে গুঁড়ো মাছ খাই না। বাইয়া আপু আমি আসলে আমি মাছের কাটা খুব ভয় পাই। আপনাদের বোন কথা বলতেছে, আমি এখানে মাছ বললে কেন কিন্তু কথা বলবো? হাসবে। ওই যে মলা মাছ আছে না, মলা মাছ যদি এতটুকুর থেকে একটু বড় হয়, মানে 1 ইঞ্চির পরিমাণও হয় লম্বা লম্বা, আমি ওইগুলা বাইসা উপর থেকে খাই ছোটবেলা থেকে। আম্মু বকতো, বলে তোর মাছ খাওয়া লাগবে না। তাও এত ঢং করিস না। ভয় লাগে, কাটা ঢুকছিল ছোটবেলায় একবার, সেই পর থেকে মাছ আমি খুব ভয় পাই। তবে মাছ খাই, সব কিছুই খাই। আর ভাইয়া তো মানে ওই যে বলে না যে কি বলবো, এখন উদাহরণ দিলে আবার ভাইয়া রাগ করবে, মানে সব খায় আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে ভাই, এত বাছাবাছির সুযোগ পাই নাই বেসিক্যালি। হ্যাঁ সেটাই। রায়হান খান লাইভ শেষ না করলে তো যাইতে পারি না, ঘুমাইতে দিবেন না। আমরা এই যে ঘুমের মধ্যে আপনাদের জ্বালাইতে আসি, এটাই হচ্ছে আমাদের কাজ না আব্বু? আম্মু লিপস্টিক তুমি কই পাইছো আব্বু? বাবু ইলিয়াস খান আপু কেমন আছো? ঢাকাতে কই আসো তোমরা? ঢাকাতে আমরা মিরপুরে যাই। খাওয়াইতে আসতেছে, দাও না। ড্রপ আর নিয়ে আসছে খাওয়াইতে, না দাও দাও আম্মুকে দাও। আফরোজা সুলতানা আপু, মুই এখন মাদারীপুরের বাসায় লেখমু, তুমি মোর কমেন্ট পড়ো না। হাসি দেখাও। মুই ইতালি থেকে তোমার সব ব্লগ দেখি, থ্যাংক ইউ সো মাচ। বলো খাবে তোমরা? মা এটা মজা না তো বাবা, তো চোখ দেখাও তো। নূর আসিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাবাই দিন দিন অনেক কিছু শিখতেছে। লাভ ইউ বাবাই, গুলু গুলু শোনা, তোমার হাসিটা খুব সুইট, সারা পৃথিবী দিয়েও কেনা যাবে না। ইয়েস অফ কোর্স। মানিক কই? মানিক কই দেখা? এইভাবে তো মানিক দেখা যায় না এখনো, মানিকও তো বড় হয় না। বলো আমার একটা মানিক হইছে, এই যে নিচে। কয়েকদিন পরে দেখা যাবে। মাকে তো হাপ্পা দাও, হাপ্পা দাও বা হাপ্পা দাও, মাকে তো হাপ্পা দাও। হ্যাঁ 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 হ্যাঁ। সারা আছে? সারা সারা কই? আফিফ বাচ্চাদের অনেক প্রচন্ড রকমের পছন্দ করে, মানে মারিয়াম হোক, তারপর আমাদের বাসার পাশে আছে সিয়াম হোক, তারপরে সারা আমার ওই যে ভাসুরের মেয়ে, মানে বাচ্চা না পেলে আদি যদি চুপচাপ শুয়ে থাকে ওরে হাপ্পা না, তারপর বাচ্চাদের অনেক লাইক করে, মানে ওদের পাইলেই হয়, ওর বলা লাগে না ও হাপ্পা দিবে। ওটা নিয়ে বাইরে গেলে একটা বিড়ম্বনায় পড়তে হয় আমাদের ইদানিং, সেটা হচ্ছে বাইরে বাচ্চা কাচ্চা দেখলে ও তাদের ধরতে যাবে, হাপ্পা দিতে যাবে, মানে এরকম বড় বড় বাচ্চা। অনেকে নিচে থেকে আসে, অনেকে বিরক্ত হয় যে ও আসতেছে কেন। তাসিম আক্তার আপনি একবারও কমেন্ট পড়লে না। হ্যাঁ আপু দেখি তোমাকে, আপু দেখি, হাসি দেখাও। হ্যাঁ জিব্বু দেখাইতে বলি নাই, হাসি দেখাইতে বলছি। জিব্বু দেখাবা? জিব্বু দেখাও, একটা জিব্বু দেখাও। এটা অভিনয়। এগুলো নেয় না, উড়ে শিখেছে তোমাকে? আল্লাহ, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, যাও নিয়ে আসো। এই যে এই যে আম্মু দে, এই যে না। শোনো জটিল প্রশ্ন, মনি রায়হান তোমার বয়সটা বলো প্লিজ, জানতে চাইছে, বলো তো। আমার বয়স এই তো ওই 38। দাঁড়াও একটু দেখি, একটু 39 পা দিল না মাত্র এবার তাহলে? না না 39, ওই তো 38 শেষে 39 তো পা গন্ডগোল করে ফেলি। হ্যাঁ এরকমই।
সে মনে হয় জানে না মেয়েরা যে বয়স বলতে চায় না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এটা খালি নড়াচড়া করে এই জন্য। আচ্ছা, বিয়া কইরা একদিন বউ নিয়ে আমিও লাইভে আসবো, বাচ্চাটার কথাটা আর কি বলবো ভাই। লাভ টিম সাবস্ক্রাইব করে দিলাম যাতে কোচ রাখতে পারি। রায়হান খান আপনার কি বলে কমেন্টের জন্য হাততালি। ইনশাআল্লাহ আমরা অপেক্ষায় আছি। আপনার জন্য অনেক অনেক আপনি যখন শুভকামনা বিয়ে রইলো। করবেন আমারে জানাইন ভাই, লাইভে আসলে অবশ্যই আমারে দিবেন বলে। না আর ভাই ওইটা না, বলতে পারতেছি না আমি, এই যে লাইভের লিংক দিবেন না। না ওই যে চ্যানেলের link। বিষয় না, না আগে বিয়ের দাওয়াত দিয়েন ভাই, আগে বিয়ে খামু ওই যে তারপরে অন্য তার দিকে আছে খালি খাওয়া মানে দিন না, বুঝলাম না। চট্টগ্রামের মানুষ এটা সুনাম আছে, মরলেও তারা দাওয়াত খাইতে চায়, এটাই আমার জামাই প্রমাণ দিতেছে মনে হয়। খালি বাচ্চারে ভালোবেসে না, সে তো মানুষ কিভাবে, মানুষের ভিতরে পড়ে না, বাচ্চারা হলো ফেরেশতা। ঠিক বলছেন চিফ ইমরান ভাই, সত্যি কথা বলছেন। আর আপনি আমাদের চ্যানেলে ঠিক প্রথম দিক থেকে কমেন্ট করেন। শেফ ইমরান, হ্যাঁ শেফ ইমরান, আমি চিফ মাঝখানে কয়দিন, হ্যাঁ শেফ ইমরান, মাঝখানে কিছুদিন একটু গ্যাপ ছিল, যাই হোক রেস্টে ছিল ভাইয়া। আপু মজার একটা কথা, আজকে আমরা 4 বোন আর মেজো, আমি এটা পড়তেছিলাম। হ্যাঁ বলো। মেজো বোনের হাজবেন্ড কাজিনরা মিলে খিচুড়ি রান্না করছি, লুকাই রাতে 2টায় ডাক দিতে বলছে, ডাকাতগুলো আমাকে দিয়ে রান্না করাইছে। রাত 2টা রান্না, কখন রান্না মানে করছে? তারা ঘুমাই গেছে নাকি, মানে ঘুমাই গিয়ে তারা রান্না করতে বলছে, তারা আবার ডাক দিতে বলছে রাত 2টায় খাওয়ার জন্য। না রাইতে খাবে। হ্যাঁ মজা করতে পারে না পার্টি, ওই যে কিন্তু ইয়া আপনার আপু, আপনার বাসা মনে হয় ওই যে এয়ারপোর্ট রোডে, আমরা আসবো নাকি কয়টা বাজে? ইয়াল্লা কে 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 মিনি আপু, এয়ারপোর্ট রোডে তুমি এখন যাইবা? আপু বল দাও, আপু আপনি বললে চলে আসবো আপু। সিরিয়াসলি? হ্যাঁ সমস্যা নেই, আমাকে কাগজপত্র সব আছে, কিসের কাগজপত্র? গাড়ির? সব কিছু, হ্যাঁ গাড়ির কাগজপত্র নাকি বিয়ার কাগজপত্র? দেবে না। আল্লাহ। এই মুরাদ ক্রিয়েটিভ, এই মুরাদ ভাই আপনি কমেন্ট ডিলিট করলেন কেন? আপনার খবর আছে দাঁড়ান। আসসালামু আলাইকুম মুরাদ ভাই, আপনারা দেখতে comment- পাইছি আপনি comment ডিলিট delete করে করে দিয়েছেন। দিয়েছেন। হ্যাঁ সুন্দর হয়নি মানে কমেন্ট, এটা সুন্দর করে দিতেছেন। না তো আচ্ছা দেখি, হবে না। বাংলাদেশি ব্লগার জান্নাতুল বলছে আমার বাসা। আপু মিরপুর কোন জায়গায় বাসা? আমরা ঢাকা গেলে বেসিক্যালি মিরপুরে আপু একবার থাকি, বলছে, কারণ ভুলে গেছি আপু, ভুলে আমার গেছি। জাতিগোষ্ঠী যারা যারা আছে সব মিরপুরের এরিয়ায় থাকে। যেমন মিরপুর 1 নাম্বার, মিরপুর 10 নাম্বার, মিরপুর 11 নাম্বার, মিরপুর 6 নাম্বার, মানে এদিক দিয়ে থাকে, ঠিক আছে? তো জানা, যদি ঢাকা যাই জানাবো না ইনশাল্লাহ। আপনাদেরও সময় সুযোগ হলে ইনশাল্লাহ বোনের সাথে দেখা করেন। ও মানে আমার মিলি সাথে- আপু, তাহলে সরি আমিনা বেগম, সরি বলিস আপু, আমিনা বেগম আপুর বাসা হচ্ছে সম্ভবত ইয়াতে। হ্যাঁ এদিকে একজনের বাসা আছে। মিলি আপু সরি, মানে গন্ডগোল করে বলছি, আমি- ধন্যবাদ। নারায়ণগঞ্জ বলছে, কি লিখছে জাকিয়া আপুর ননাস। ননাস দীপ্তিস ফ্রেন্ডস। আমাকে ওর লাইফ থেকে আমি দেখেছি, আমাকে আপনাকে ওর লাইভ থেকেই আমি দেখেছি। ও ও আপু, আচ্ছা, ওই যে হ্যাঁ দীপাস- ওই যে ওই দিন লাস্ট লাইভে জাকি আপুর লাইভে আমরা গেছিলাম, তুমি গেছিলে? হ্যাঁ হ্যাঁ। পরে বলছে ওই যে দীপ্তিস ফ্রেন্ডস, ওর পরিচয় করে দিয়েছে ননাস। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ দীপ্তি আপু জয়েন করার জন্য, ভালো লাগলো। আপু কখন ঘুমাবো? দীপ্তি আপু এই যে আমার বলবে, লাড্ডু মিরপুর পাড্ডু বলবে না। ঘুমাইলে ঘুমাই যাবো। বাবা এটা দীপ্তি আপু কি? বলবে। মুরাদ ভাই বলতেছে আমি আচার খায়াম। আচার? আসেন ভাই আচার খাই যান, আসেন আসেন হাজার কায়াম। আসেন আচার খাই যান ভাই। শোনো, আপনি তো শোনো। মোমেন সিং এর কথা কইছেন, নারায়ণগঞ্জে বলা মোমেন সিং এর কথা ইমরান না। ভাই কি কয়, তোমার তো মনে হয় না 38 বছর, মনে হয় 18 বছর। আরে মেয়ে কিতা কোন এটা? 18 না ভাই, এটা আবার কম কম হয়ে গেল ভাই। কইছে তাও কত ওই- বছর কমাইয়া কইছে জানেন আপনারা? খবর আছে, সেই খবর কি রাখেন? তা বুঝেন ঠেলা, বুঝেন ঠেলা। ভাই আর তো 22 বছর ফাতেমা, এখনো ফাতেমা। মানে রহিম আর কি। আরে ভাই শুনেন, ওই যে নূর শাহরুখ খান, আসি, আপনার শাহরুখ খান যখন অভিনয় করে বোঝা যায় ওর বয়স 60। ও আমি ওই লাইভে টাইভে আসলে একটু মেকআপ থেকে শাহরুখ খান স্কিনের জন্য বডির জন্য যা যা করে, তুমি কি তাই করো? অত করা লাগবে না, হেতু 30 বছর কমাই আজকে লাই, একটা কথা আমি বলি। 10 বছর কমাইছি। তারে আমি একটা ফেস ওয়াশ কিনে দিছিলাম মেলা টাকা দিয়া। ফেস ওয়াশটার নাম হইলো Men, গার্নিয়ার ম্যান মনে হয়, Men. না নেভিয়া ম্যান, নিভিয়া মেন। নেভিয়া ম্যান, ঠিক আছে? দাঁড়াও, পুরুষ নিয়ে- মানুষের শক্ত, দাঁড়াও, ওটা ওটা নিয়ে আসি। ময়লা হয়ে গেছে, ওইটা আমি 4 বছর ধরে ওখানে রেখে দিছি। এটা দেখলে লাইফের মধ্যে মানুষের আমার আমার পেস্টিস কই থাকবে। তো সে তুমি থাকলে না গল্পটা বলতে সুবিধা হইতো, পাইছো খুঁজে? আমি ওই যে ময়লাটা না দেখাম, ওই যে শুধু একটু করে দূর থেকে দেখাম, না, এই যে দেখাও। নিভিয়া মেন। না পুরোটাই দেখাও, ছাড়ো না, এটা তো ব্যবহার করা হয় না। এই যে এটা মনে হয় ডেট টেট চলে গেছে, এটা সাজায় রাখছে এখনো, মানে বউ কিনে দিছে সেই শখে কিনে দিছি ভাই, এটা ব্যবহার করে নাই। মানে আমি 2-3 দিন জোর করে মনে হয় তাদের ব্যবহার করাইছি ওইটাই, কারণ ওর অনেক বেশি অয়েলি স্কিন, অনেক বেশি। তো বলি যে অ্যাটলিস্ট বাইরে যেই পরিমাণ ধুলাবালির মধ্যে যায় একটু যদি কেয়ার করে, কিন্তু করে না।
আফিফ বাবাকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে আসো ইনশাল্লাহ। জান্নাতুল আপু চিড়িয়াখানায় বেড়াতে যাব। কি বলে, আফিফ একটু বড় হোক, ও চিড়িয়াখানায় বসতে হলে একটু বড় হতে হবে, কিন্তু আমি বহুতবার গেছি, যাইতে 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 রাকিব শিমু আপু কি বলেন, আপনার কমেন্ট আগে পড়ছি গ্যাস্ট্রিক হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু মজার ব্যাপার জান্নাতুল আপু আপনি তো চিড়িয়াখানায় দাওয়াত দিলেন, বাসায় দাওয়াত দিলেন না, এটা কেমন হলো? আচ্ছা থাক, ঠিক আছে চিড়িয়াখানায় যাব। আচ্ছা, তোমরা শুধু তোমাদের পরিচিত লোকদের শিমু আপু SMS করতেছো, আমার কি ভাবের জলে ভাষা আসছি, বুঝি না। ও বানের জলে ভাষা আসছে না আপু, শিমু আপু অবশ্যই বানের জলে ভাষা। কমেন্ট আজকে পড়ছি, কমেন্ট কিন্তু এর আগেও পড়ছি, আর হচ্ছে গিয়ে এর আগের লাইভগুলোতে আপনি কমেন্ট করছেন, আমার ছেলে দেখবে, এই আমি দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। অবশ্যই বানের জলে ভাষা আসেন নাই, কেন বানের জলে ভাষা আসবেন বাবা? ট্রাইপড এখানে আছে তো, এটা দিয়ে আমরা ভিডিও করছি, তোমার আজকে আর ভিডিও আজকের মতো ভিডিও করতে হবে না বাবা। এই যে দেখো, এটা একটু দেখো তো, এটা তোমার বউকে দিয়েছি আমি, ঠিক আছে? এটা যত্নে রেখে দাও, বউকে দিবা। ওকে। ছেলে কথা শুনে, মাঝে মাঝে মাথাটা একটু এলোমেলো হয়ে যায়, কিন্তু ছেলে ভালো আছে আমার, কথা শুনে। মেয়ের মা আর রেডি থাকতে পারেন, সমস্যা নেই। আপু আপনি মুখে কি ব্যবহার করেন? আমি মুখে এখন কিছু দেই নাই, এখন হচ্ছে আমি জনসনের পাউডার দিয়ে আসছি, আর একটু লিপস্টিক লাগিয়ে আসছি। আচ্ছা, SMS না পড়লে তো ঘুমাতে পারছি না। মাহাদি ভাই, এই যে, বা মাহাদি আপু যে হন, মাহাদি আপু হবে না, মানে কত ভাইয়ের বলনি, খালি তুমি বলতো না কেন, মানে বাইরের আইডি থেকে আপাই বলতেছে আর কি, যাই হোক, ওই আপু বলছি তো বুঝে নিব। আচ্ছা ঘুমায় পড়েন আপু, এই যে কমেন্ট পড়ছি। শোনো শোনো, আমার দুটো কমেন্ট আছে। আই লাভ ইউ বাচ্চা। এটা হাউস অফ লিটল টেস্ট চিটাগং দাওয়াত যাইম বদ্দা আপা, একটু ঝুলাও, একটু ঝুলাও, আমাকে ঝুলাও। মাজদুল করিম সিলেট আসেন আপনারা দুজন, আমরা তো সিলেটে আছি ভাইয়া। আপু বাজাও। দীপ্তি কুটি আসলে এক কাপ চা খাওয়াতাম, আমরাও খুশি হইতাম। চার কথা কইলে তো এই বাইরের এখনই মানে মাথা নষ্ট হয়ে যাবে। তো মাথাটা ঘুরে গেল, মাথাটা হট হয়ে গেছে চার কথা শুনে। হাসি দেখা এমনি মন্দিরে যেমন আপা, শোনো শোনো শোনো, তুমি একটু খেয়াল করো, তুমি একটু খেয়াল করো। পড়া আব্বু শোনো, আন্টি কি বলতে শোনো, সরি ভাই আপা, কিশোরগঞ্জ আইন যে, মানে কথাটা শুনলে মানে ভালো লাগছে অনেকদিন পরে। ইনশাআল্লাহ আইন যে সিরাজগঞ্জ যাব। ও তোমাকে ব্যথা দিলে বাবা, আমার ব্যথা পেয়েছি। উম্মে হাবিবের থেকে ওই ছেলে ওই যে ওই চলে যায় ঘুমাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আপু, আল্লাহ হাফেজ। শুভরাত্রি। দাঁড়াও একটু দাঁড়াও। শুভরাত্রি। অশি বলছে আমার মন খারাপ আপু, দোয়া করে আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করো। অনেক দোয়া রইল আপু, মন খারাপ করো না। আচ্ছা দীপ্তি আপু বলছে আমি মিরপুর পল্লবীতে থাকি, বাসায় দাওয়াত রইল। ইনশাআল্লাহ আপু, মিরপুর গেলে ইনশাআল্লাহ যদি ঢাকা যাই দেখা হবে। সবার অনেকেই দাওয়াত দিছে, এমনি মজা করলাম জান্নাতুল আপুর সাথে। সবার বাসায় যাইতে পারবো এটা পসিবল না, কারণ সে যে কিপটা মানুষের মতো ছুটি পায়। হ্যাঁ তুমি ক্যামেরার সামনে আসবে একদিন বা 2 দিনের জন্য, ওটা ফেকে ফেলে দিছে, শেষ সময় শেষ। তো সবার সাথে কি বলে, সবার বাসায় যাওয়া পসিবল হবে না, তবে একসাথে আমরা এক জায়গায় দেখা করবো ইনশাআল্লাহ, যদি সবার সময় সুযোগ হয়। তোমার পুতুলটা কোথায় মা? মায়ের পুতুলটা কোথায়? তুমি পড়ো। হ্যাঁ রাতের পাখি বলছে ভাই আপু, ভাই আপনাদের আর কখনো মেসেজ করবো না বাইরে, একথা গেলে আমরা মেসেজ করছি তো, আমরা ওই যে শুরুতে লাইভের শুরুতেই ওই যে বলে নিছি যে মানে আপনারা যদি এরকম করেন তাহলে পরে হয়তো পসিবল হবে না লাইভ করা, কারণ সবার কমেন্টের রিপ্লাই দেওয়া জীবনও পসিবল না। আপনারা একটু বোঝার ট্রাই করেন, আর কাইন্ডলি রাগ করবেন না। আফিফকে হাসি দেখো, রেডি 1 2 3 হাসি হাসি, এই যে রেডি 1 2 3 হাসি, রেডি 1 2 3 হাসি। আমার একটা হাসি, এটা স্ক্রিনশট নে দেখি, তুমি রেডি থাকো, রেডি 1 2 3 হাসি। তুমি তো কমেন্ট নিয়ে আসলা, এভাবে হবে না, যাও তুমি পারো না, তুমি পারো না, আব্বু পারে না, আব্বু পচা, আব্বু পারে না, আব্বু পারে না, আব্বু পারে না, পারে না। তুমি কমেন্ট পড়ো, আমি বাবাটাকে একটু দেখি, তুমি কমেন্টগুলো একটু পড়ো, বোবা হয়ে যাও কেন? কোনটা পড়বো? তুমি তো পয়সা পয়সা পড়ো মনে হইতেছে কমেন্ট। না মাহাদি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। মিসেস সাদিক বলছে আমার মেয়ের নাম আলিফা বু, আমার বোনের নাম, আমার চাচাতো বোনের নাম, আমার শালীর নাম ভাইয়া। মশিউর রহমান 20 মান্থ বেবি আমার আফিফকে দেখে বেবি হাই বলতেছে। ও আফিফ
আফিফের পক্ষ থেকেও হাই। হ্যাঁ আফিফের পক্ষ থেকে সালাম, যেহেতু বড় ভাই। বেবি আচ্ছা, ভাই না বোন তো বলে নাই। বাংলাদেশি ফুড ইমরোজ আসছে, ও আচ্ছা এই ফুড ইমরোজ, কেমন আছেন আপনি? ওয়াও আফিফ সোনা, থ্যাংক ইউ সো মাচ। মাসা ASMR, মানে ফ্রেন্ড মি গাইস। মাসা ASMR, আপনার নামটা আসলে বুঝতে পারবো না। ও ফালাই দিবে এটা, একটু সরাও তো পাশে। রাকিব শিমু, শিমু আপু, আপনি সম্ভবত শিমু আপু। আই লাভ ইউ আফিফ বাবাই, ডু ইউ লাভ মি? ইয়েস উই লাভ ইউ সো মাচ। যারা আমাদেরকে ভালোবাসে আমরা সবাইকে ভালোবাসি, রাইট? অবশ্যই। দিস ইজ ফ্রেন্ড। ভাই চায়ের কথায় মাথা গরম কেন ভাই? চার কথা মনে করে দিয়েছেন, এখন চা খাইতে হবে আর কি। এখন যদি দেখি বউ যদি বানাইতো আলহামদুলিল্লাহ, নাহলে বানাই না। দেখছেন চার কথা বুঝি পারে কি করে। সন্ধ্যা না মানে রাত্রে 9টার সময় চা খাইছে। ফাতেমা রহমান ভাইয়া গ্লাস ওপেন করেন আর আমার মেসেজটা রিড করেন একবার প্লিজ। দেখছেন গ্লাস থেকেই দিয়ে বসছে, গ্লাস না থাকলে এতক্ষণ পড়তে পারতাম না, মাথা ব্যথা হইতো। ইসরা জেনিফার, আফিফ বাবা এটা কিউটের দিব্যা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন আপু। সবাই আপু খুশি আফিফ তো দেখতে পারছে লাইভ অনেক। 2টা বাজে। জালাল খান, আপনাদের বাবুর নাম কি? আফিফ আব্দুল্লাহ বিন হাসিন। আফিফের হেয়ার কাটে না কেন? ওর মার শখ, চুল বড় করবে, বাবলি কাটন। হা হা, চা খাওয়া না ফা ভাইয়া রে, দেখছো দীপ্তি আপা বলছে এই তুই সব জায়গায় দুষ্টামি করবে না? আমি তো দুষ্টামি করলে কি হয় রে ভাই। জুনিয়র্স কিচেন, আফরোজা সুলতান আপু, আমার মেয়ের বয়স 10 মাস, আফিফ বাবাকে খুব ভালো লাগে, মেয়েকে খাওয়াইবো খাওয়াইবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জুনিয়র্স কিচেন, আমার মেসেজ পড়লেন না কেন, স্কিপ করছেন? কই রে ভাই, ভাই হয়ে যায় আসলে, মাফ করবেন মাফ করবেন। জুনিয়র্স কিচেন নামটা সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে। তাসলিম আলী, হ্যাঁ জুনিয়র্স কিচেন, ভুল করিনি, তুমি মাইন্ড কেন? নামটা কিরকম? হ্যাঁ মানে আমি খুব ভালো লাগছে আমার কাছে, কি বুঝাতে চাইছে পরে দেখবো। আপু আপনার মাতে সুন্দর লাগে, মাত সুন্দর লাগে এটা বুঝেছেন তাসলিম আপু। আবিদা আমি নে ভাই, আমার কমেন্ট পড়ো না কেন? এই যে পড়লাম। দীপ্তি আপু ইয়া দিছে, ওই যে হরতাল দিছে, চা চাই ছাই ছাই। আসিয়া ইসলাম, শুভ নাতনি, শুভ নাতনি, শুভরাত্রি বলছে। আচ্ছা সরি, আপনার হয়তো টাইপিং মিস্টেক হয়ে গেছে, বাটন সরি টাচ মোবাইল একটা সমস্যা। এটা মাথায় দিয়ে বসে। বউ বানাইছে মাথায় দিয়ে। ওই যে গরম গরম হয়ে গেছে তাই একটু মাথায় দিলাম, কিছু মনে করবেন না। আপু কি মাথায় দিছে দেখো। হাউস অফ লিটল টেস্ট, ভাই আমি বেশি চা খাই আসলে, তখন দিবনে চা না ঢেলে, ভাই না ঢেলে কেমনি দিবেন ভাই? সিটিংয়ে মানুষ চা বেশি খাই, চা অ্যাভয়েড করুন, চা খানা বাদ দিন, শরীর মানে ব্যাগ কিছু তস্তস হয়ে যাবে গাবা, চা খানা বাদ দিয়ে ফেলো, নাইও বাদ দিয়ে ফেলি, ভালো হয়েছে ভাই। সানা খান ফ্যাশন ব্লগ হদ্দা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরা ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ জেস জেস ফাহাদ, আপনারা আমার একটা কমেন্টও পড়লেন, এই যে ফাহাদ ভাই মেবি, হ্যাঁ সবার কমেন্ট পড়বো, আপনারা সবাই ওই যে একটা করে লাইক ঢেলে দেন। না না আরও আছে, সেটা কি হচ্ছে, কমেন্ট লাইভে কমেন্ট একটু কম ডালেন, লাইভে শুধুমাত্র কমেন্ট সরি লাইক অ্যান্ড শেয়ার ডালেন, ঠিক আছে? আর ফাঁকে যারা সাবস্ক্রাইব করেন নাই, কি সাবস্ক্রাইব হবে না, সাবস্ক্রাইব whatever it is, আপনারা মাইন্ড খাইন না। নূর আসিয়া, ধরো 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 আব্বা ধরো 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 আব্বা জুড়ে আসো জুড়ে ধরো, এ ধরো 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 ধরো। আফিফ বাবাটা দেখলে মনটা ফ্রেশ হয়ে যায়, লাভ ইউ বাবাই, আল্লাহ তোমাকে অনেক বড় করবে। ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। ভাই আপনিও পারেন খুব মজা করতে, ফারজান আপু
আসলে আপু কিছু করে নাই। ফারজানা ইয়াসমিন হ্যালো ভাইয়া, হ্যালো জুনিয়র্স কিসে ভাইয়া, খুব সুন্দর লাগতেছে, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। পাপড়ি কামাল হাই আফিফ, আফিফ কই একটু দেখান না প্লিজ। হ্যাঁ কন্টিনিউ দেখালে সমস্যা আপু, বিরক্ত করে থাকে না তো। বের করো। ফারজানা ইয়াসমিন কেমন আছেন ভাইয়া আপু? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। জাতিক ভাইয়া আপনার নাম কি? হাসিবুর রহমান, হাউস অফ লিটল না ও ভাই অনেক কেন হইব সা হনি বলবো না হাইম একদম বাদ দিবেন। হাপ্পা দিবে, তোমার হাপ্পা দিবে। দাও দাও হাপ্পা দাও, বাবার হাপ্পা দাও, দিবে না। দিবে না। আরে টুকু দিয়ে আসো, টুকু দিয়ে আসো। দেখো টুকু দাও, টুকু দাও। টুকু দাও। আরেকটা দাও টুকু। আরেকটা টুকু, টুকু 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 টুকু। টুকু দাও। আমার মান দে। এটা হাপ্পা দাও, হাপ্পা দাও। বাবার মানিক কই? বাবার মানিক? বাবার মানিক কই? তোমার দাড়ির খোঁচা হাপ্পা দিতে পারতেছে না, জায়গা খুঁজতেছে। বাবার মানিক কোথায় দেখো তো? মানিক কই? মানিক এই যে বাবার মানিক না, ওগুলো বাবার মানিক। কেমন দিতে দেখিয়া দাও, একটু দাও না। এটা পড়ো, চশমাটা একটু পড়ো, দাও চশমাটা দাও একটু ছেলের। এই যে এই যে দেখো, এই যে দেখো আফিফকে দেখা যায়, এই যে আফিফকে দেখা যায়, এই যে মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। হাসি দিয়ে দেখাও দাদির মতো চশমা পরে রাখবেন। আফিফকে একটু হাসি দেখাও। দেখো কি একটা ভাবে আছে, দেখছো? এরকম করে দেখতেছে, চশমা যদি পরে না যায়, মাথা উঁচা রেখে, দেখছো? আল্লাহ ভাই আপনারা হ্যাঁ দেও দেও দেও, আবার দাও। ও কি আম্মু পড়াই দে, আম্মু পড়াই দে। ও অপেক্ষা করতেছে, চশমা পড়াই দিও আবার। ওয়াও, একটা হাসি দেখাই দাও। ইয়ো। আজকে হচ্ছে আফিফ মই লাইভ, আপনারা সবাই মাইন্ড একটু বিরক্ত হয়ে দেখাও, একটু বিরক্ত হয়ে দেখাও। একটু বিরক্ত তো আম্মু, একটু বিরক্ত হও। বিরক্ত হয়েছে আম্মু আজকে বিরক্ত হবে না হয়েছে। শোনো ইয়া করে দাও, শেষ। চলো ধরো শেষ করে দেখি আমরা আজকের মতো সবাই অসংখ্য ধন্যবাদ। অনেকের কমেন্ট পড়ছি আর কিছু হাসিফ ফাহাদ আমার মিটাইছে দেখি, আমার হাজবেন্ডের নামও সেম হাসিফ ফাহাদ। ও ফাতেমা রহমান এখন কয়টা বাজে? অ্যারাউন্ড কত 2 PM AM ও না 90 মিনিট 2 AM 2টা বাজে মাত্র। আতিক তাহলে নাসিকে ও নাসির আমার শ্বশুরের নাম রে ভাই, কি এক কমু, কি এক মুসিবতের মধ্যে ফালাইছে ওর স্কুলের মাস্টার। তামান্না বিনতে নাসির স্কুলের মাস্টারে কি করছে, বিনতেটা পকেটে ঢুকাই লাইছে, এই আমারে ফালাইছে বিপদে। সব কিছু চেঞ্জ করবো, সার্টিফিকেট মুশকিল লেখার করে নিয়ে। ঠিক আছে সানা খান ফ্যাশন বাবুকে আমার কিস দিও, দিয়ে দাও। বাবুরে চুমু দিতেছে। আপু সামনে আসো না কেন? এই যে চলে আসলাম। বাবাইটাকে সাথে রাখেন ভাইয়া প্লিজ প্লিজ। এই যে রাখছি। বাবাই তো যে একটু সময় দেখা দেয় আবার চলে যায়। আজকে তো তার লাইভে অনেক সময় দিয়েছে আর সুন্দর সুন্দর কিছু মুহূর্ত দিয়েছে। আনবিলিভেবল। 40 ইমরোজ খুলে নিব আফিফকে, চলে আসেন আপু ভাইয়া। মাহি কি হবে, মাহদিয়া আক্তার, মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু। হাউস অফ লিটল আই লাভ ইউ লিটল কিউট সুইট আফিফ, খুলে নিব আফিফ বাবুকে। আফিফকে কে কে ভালোবাসেন একটু লিখেন তো, আই লাভ ইউ আফিফ লিখেন। আমার ছেলেরে একটু যখন বুঝবে, মোটামুটি 6 মাস গেলেই বুঝতে পারবে কে তার ভালোবাসে, তখন দেখবে। তাড়াতাড়ি লিখেন আই লাভ ইউ আফিফ, আই লাভ ইউ আফিফ। কে কে ভালোবাসেন, ভালোবাসা দিয়ে আমাদের ভাষায় দেন। সানা খান ফ্যাশন ব্লগ, হাই আপু, ভালোবাসা দিচ্ছে, আপনাকেও ভালোবাসা। আপনি গ্রুপে জয়েন করছেন দেখলাম, আমার ফেসবুক গ্রুপে, সেই সাথে গ্রুপে অনেকগুলো মেম্বার অ্যাড করছেন, এই জন্য থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো লাগছে, আমি সেটা লাইভেই বলে দিলাম যেহেতু আপনি এখানে লাইভে আসছেন। তো অনেক মেম্বার অ্যাড করছেন, ভালো লাগছে। তবে লাইভে আপু লাইভে না সরি লাইভে মেম্বার অ্যাড করছেন, গ্রুপে মেম্বার অ্যাড করছেন। আর হচ্ছে গিয়ে গ্রুপে মানে বয়েজ কোনো মেম্বার অ্যাড করেন না, যারা যারা লাইভ দেখতেছেন তাদেরকেই বলতেছি, যদি মেম্বার অ্যাড করতে ইচ্ছে হয় গার্লস মেম্বার অ্যাড করে, ভালো লাগবে। যারা গ্রুপ বড় করতে হেল্প করতেছেন অবশ্যই তাদেরও যাতে হেল্প হয় সেটাই আশা করি। আই লাভ ইউ আফিফ কলিজা, এই কলিজা তোমাকে ভালোবাসা দিছে, একটা হাসি দেখাও। থ্যাংক ইউ বাবা। আরেকটা হাসি দেখাও মা, এই যে আফিফ হাসি দেখাও, এই যে এদিকে দেখাও, এদিকে দেখাও আব্বু, এই যে আফিফকে হাসি দেখাও, ওই যে মাশাআল্লাহ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আফিফের বাবার ই লাগতেছে, বাচ্চাকে দেখাবে না। তাসরিফ ইসলাম ভাইয়া চা খাবেন নি, ঢেলে দিই। আমি অনেক ঢেলে দিতে হবে না, আপনি পাত্রটা দেন আমি দেব, মানে পাতিল দিলে হবে, আমি ঢেলে নিয়ে দেব।
ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা, হাউস অফ লিটল টেস্ট, আমি আপনার গ্রুপে আছি। সাথে আমার 5 জন ক্লোজ ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ। সব ফ্রেন্ডদের অ্যাড করে দেন, সব ফ্রেন্ডদের অ্যাড করে দেন। স্বর্ণপুরি হতে না দেশি বইনি, তুমি জানো না বে? কি হাউস অফ লিটল টেস্ট এটা নেই তো তোমার গ্রুপ মেম্বার দিতে হবে আর দেশের পাইবো না ওদের থেকে। জান বাচ্চা ফারজানা আপু, থ্যাংক ইউ সো মাচ ফারজানা আপু, আই লাভ ইউ আফিফ, থ্যাংক ইউ সো মাচ। পোলা তো নয় যেন কিউটের গুলা। আল্লাহ দিছে কালা একটা পোলা, এর লিগে দিছে কিউট ডালিয়া নাকি? কিউটের পোলা দিছে। বাংলাদেশি ফুডস কি লিখছে? ফুডি ইমেজ না? ইমরোজ কবে যে আপনাদের সাথে দেখা হবে সিলেট, চলে আসেন আপনি। আপু আপনি কি সিলেটে থাকেন নাকি? তাইলে বলেন, আমরা দেখা করে ফেলবো, কোনো সমস্যা পেজে নেই। নক দেন, পেজে নক করেন। ঠিক আছে, এখানে কমেন্ট করেন যদি সিলেটে থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে। আর এখন অনেকে দেখতেছেন, এখন কিন্তু কমেন্ট কম করতেছেন। আই লাভ ইউ আফিফ। আচ্ছা, অনেকে লিখেছে, মিলি আপু লিখেছে আফিফ সোনাকে ভালোবাসা দিয়েছে, পোলা তো নয় যেন কিউটের গোলা। হ্যাঁ ঠিক বলছেন, ওকে দিব। আইসা বসতো অনেকক্ষণ বাদে। আচ্ছা, আই লাভ ইউ আফিফ, আই কিস ইউ আফিফ, থ্যাংক ইউ সো মাচ। মাহাদিয়া আক্তার আপু, আপু প্লিজ আমার হয়ে আফিফ সোনা তাকে একটা পাপ্পি দাও। এই আসো, পাপ্পি দে দে, আসো আসো, খালামণির হয়ে পাপ্পি দে দে। এই যে পাপ্পি দে দে, এই যে পাপ্পি দে দে। তুমি এটা হাপ্পা দিয়ে দাও খালামণিকে। দিবে না? আম্মুকে দিয়ে দাও, আম্মুকে দিয়ে দাও, আম্মুকে দিয়ে দাও। রেডি 1 2 3 হাপ্পা হাপ্পা। বাবাকে হাপ্পা মাকে হাপ্পা দিল, বাবা ভেঙাইতেছে দেখে বাবাকে মাইক দিয়ে দিল। আইসা আপু ভাই আপনার চ্যানেলের নামটা বলেন ভাই, এটা তো সিক্রেট, এটা বলা যাবে না। আইসা আপু সরি, এটার জন্য সরি আছি ভাই, এটার জন্য সরি আছি। পর্দার পিছনে আফিফের জন্য একটা আয়না আছে যেটা সে রেগুলার চেহারা দেখে, ঠিক আছে? তাসরিফ ইসলাম ভাই ঢাকা আসছে, বাসা পর্দা আছে সরাইতেছে বারবার। ধানমন্ডি 11, ধানমন্ডি 11 লালমাটিয়া আমার অফিস। এবার ঢাকা গেলে অবশ্যই ধানমন্ডি যাইতেই হবে। আমার বোন আছে একটা, আফিফের খালামণি, যাকে আমি ইউটিউবের মাধ্যমে পাইছি। তো আপনারা হয়তো অনেকেই চিনবেন, চিনবেন বলতে অনেকে জানবেন আর কি, চিনবেন না তো। আপুর তোর চ্যানেল নেই, জাস্ট কমেন্ট করে আপু, এই তো। আচ্ছা, একটু কমেন্ট দেখে শেষ করে দাও। যারা যারা লাইক ঢেলে দিচ্ছেন তাদেরকে অনেক অনেক লাইক। নুরুল আজিম কেমন আছেন আপনি? এত রাত পর্যন্ত লাইভ করতেছেন, খুব ভালো লাগছে। আপনাদের আর বাবাটাকে অনেকগুলো উম্মা দিছে না? হ্যাঁ, ওমান থেকে আছি আপনাদের সাথে। আমরা চট্টগ্রামে পটিয়া, আমি মেয়ে। ও থ্যাংক ইউ সো মাচ বোন পটিয়া। আর আনাবাড়ি আনোরা অনেক হয়তো হইতে পারেন। ধন্যবাদ। এই যে মামে, এই যে মা, এই যে দাঁড়া দাঁড়া দাঁড়া। নীলা আপু আসছে, বাংলাদেশি ব্লগার নীলা। মিরপুর আইসো। মাহাদিয়া তারা আপু দেশ তো অনেক রাত, হ্যাঁ রাত 2টা বাজে এখন। শেষ আপু আলহামদুলিল্লাহ। মিলি আপু আমার একটা ফ্রেন্ড ছিল, হি ওয়াজ জাস্ট এ শয়তানের গোলা, আফিফকে দিয়ে ওরে একটা পিটি দিয়ে হতে পারতাম। আচ্ছা ঠিক আছে আফিফ, আর একটু বড় হোক, এখনো তত এনার্জি হবে নাই, একটু বড় হোক তারপরে। জিৎ সরকার, হাই আপু কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ও সরি, ও ভালো, আপু ভালো আছে। এমডি আজাদ আপু, আফিফকে আমার অনেক ভালো লাগে, আই লাভ আফিফ বাবা, থ্যাংক ইউ সো মাচ। সানা খান আপু, তোমাকে সব কিছুর জন্য ধন্যবাদ। সানা আপু বলছে আপনাকে আইডি থেকে কথা বলতে পারি না, চলে গেছিলেন আইডি। আপনি আপনাকে একদিন দেখে কথা বলতে পারি না, চলে গেছিলেন। ফোরিয়াম রোজ আপু ফেসবুক পেজে নক দিন ওকে। ফোরিয়াম রোজ নীলাপু, আমিও জেগে আছি। দাও শেষ, তুমি ওকে দাও, এটা ওকে দাও। নাও ওকে শেষ। এদিকে আমাকে দাও। তুমি ওকে পাইছো না? না না, ওটা পানি, ওটা হাতে নিবে এটা। এই যে আফিফের ভালোবাসা দেখছেন, এবার আফিফের কান্না দেখুন। না আফিফকে না, আসো বাবা কাছে যাবে। নো ওটার মুখটা লাগাইছি কেন, এই জন্য কান্না করতেছে। আম্মু দেই নাই না, বিছানায় ফেলে দিবে তো এই জন্য এখন ফেলে দিতে। অভিমান করেছে, অভিমান। যাক, আজকে লাইভ শেষ করে দেই, আর বড় করতেছি না, শেষ করবো করা হচ্ছে না। ছেলে কান্নাকাটি শুরু করে দিছে, এতক্ষণ ছেলের ভালোবাসার সময় দেখছেন, এবার কান্নাকাটা দেখেন। আচ্ছা, ভাইয়া একটা প্রাইভেট ফার্মে জব করে, যে প্রশ্ন করছেন চলে গেছে। বাবা কান্না করলে নাও। হ্যাঁ, বাবাকে কোলে নিছি, বাবার মাম খাইতে চাচ্ছিল, বড় পট থেকে দিছি। এখন হচ্ছে পটের মুখা খুলে তারা হাতে দিব, মানে সে পানি অলরেডি ফেলে দিছে বিছনায়। আচ্ছা, আহারে বাবাটা। আপু তুমি বেশি করে খাওয়া দাওয়া কইরো।
বাংলাদেশি ব্লগার নীলা, ওকে আপু করবো ইনশাল্লাহ, কিন্তু খাওয়া দাওয়াই করতে পারি না, এটাই হচ্ছে গিয়ে সমস্যা। আপু ভাইয়ার আপু ভাইয়া গুড নাইট বলছে। হ্যাঁ আপু গুড নাইট। আচ্ছা কলিজা বাবাটা তুমি কান্না করো না, আমার খুব কষ্ট হয় বাবা, তুমি অলওয়েজ হ্যাপি থাকো। থ্যাংক ইউ সো মাচ নূর আপু। আসলে এটাই চায় সব বাবা মাও, কিন্তু চায় বাচ্চা কাচ্চা হ্যাপি থাকুক, বাট আফটার অল একটু না একটু তো বাচ্চা কাচ্চা কান্না করবে, কান্নাও যদি না করে সেটাও কিন্তু স্বাভাবিক। একটা ঘটনা শেয়ার করি, সেটা হচ্ছে আফিফ যখন হয়েছে ওর পরে হচ্ছে গিয়ে ওকে বের করে, মানে যখন আমাকে ফার্স্ট দেখাইলো, মানে ওই অনুভূতিটা বলতেছি না, ওই অনুভূতিটা তো আসলে যাই হোক, ওই অনুভূতি বলতেছি না। পরবর্তীতে হচ্ছে ওকে মানে ও হওয়ার সাথে সাথে এলো কান্না করতেছিল, তো ওকে পাশে নিয়ে গেছিল, মানে নার্সদের কাছে, মানে ডাক্তার শিফট করলো যে ওকে কাপড় দিয়ে সুন্দর করে পেঁচায় নিয়ে আসো আর কি, পরিষ্কার করে। তো ওকে বাঁচাইতেছিল, তখন ও জোরে জোরে কান্না করতেছিল, অনেক জোরে। তো আমি ওই সময় বলতেছিলাম যে আমার ছেলে কান্না করতেছে, মানে এভাবে বলছিলাম না, বলছিলাম আমার বাচ্চা কান্না করতেছে। এখন মানে ডাক্তার যে তিনি বলতেছিলেন, স্যার বলতেছিলেন যে হ্যাঁ আপনার বাচ্চা কান্না করতেছে, আপনার বাচ্চা যদি কান্না না করতো এতক্ষণে আমাদের সবার কান্না করা লাগতো, শুরু হয়ে যেত। তো আমি বললাম কেন, মানে আমার তখন সেন্স ছিল। বলতেছে আচ্ছা ও যদি মানে মানে পৃথিবীতে আসার পরে কান্নাকাটি শুরু না করতো, কান্নাকাটি করা মানে বুঝে যেতেছে ও স্বাভাবিক একটা বাচ্চা এবং সব কিছুর সাথে স্বাভাবিকভাবে অ্যাডজাস্ট হচ্ছে। যদি কান্নাকাটি না করতো বা শ্বাস না নিত, তখন তো আমাদের কান্নাকাটি শুরু হয়ে যেত, এই জন্য বললাম। তো সেই কথাটা মনে পড়ে যায় আর কি। তো বাচ্চা কাচ্চার ক্ষেত্রে সব কিছুর দরকার আছে, সে যাতে তার ভালো লাগা মন্দ লাগা জিনিসগুলো শেয়ার করতে পারে, বুঝাইতে পারে যে কোনটায় তার ভালো লাগতেছে, কোনটা তার অপছন্দ হইতেছে। এটা দেখাচ্ছ তুমি? এটা কি তুমি দেখাচ্ছ? ওকে ওকে ঠিক আছে। আমরা ক্যানভাস ওষুধ বিক্রি করতেছে। আপু কমেন্ট, আমার কমেন্ট করো না কেন? এই যে কি রজনী হাসান, আপনার কমেন্ট আগেও পড়েছি আমি, শেষ করে আসছি। আচ্ছা ব্লগার নীলা আপু বলেছে আফিফ বাবার চুলগুলো অনেক কিউট। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আপনাদের দেশের বাড়ি কোনানো? আমার দেশের বাড়ি হচ্ছে মাদারীপুরে, আমার শ্বশুর বাড়ি হচ্ছে চট্টগ্রাম। আমার ছেলের নামও আব্দুল্লাহ, দোয়া করবেন, অনেক অনেক দোয়া রইল জালাল ভাই আপনার ছেলের জন্য। খাদিজা রহমান কেমন আছেন? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আফিফ বাবাই হবার পর ভাইয়া যে দোয়া পড়েছিল ওই দোয়াগুলো খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফারজানা আপু। হসপিটালে যে 2-3 দিন ছিলাম আমরা, ওই 3 দিনই সে এই কাজ করতো এবং বাসায় এসেও করতো। আর হচ্ছে হাউস অফ লিটল টেস্ট হচ্ছে এটাই স্বাভাবিক আপু, প্রথম যেদিন মা সন্তানের কান্না দেখে হাসে, সত্যি কথা সেদিন। তো যাই হোক, আজকে আর লাইভ কন্টিনিউ করছি না, এখন অলরেডি 2টা বাজে গেছে। আফিফের হচ্ছে গিয়ে ও সন্ধ্যার আগে একটু ঘুমায়, দেন হচ্ছে ঘুমে থেকে ওঠার পরে ও রাত্রে 12টার মধ্যে ইনশাল্লাহ ঘুমায় যায়। কিন্তু আজকে হচ্ছে ও সন্ধ্যার পরের আগের ওই টাইমটায় ঘুমায় নাই, তো যার কারণে ও দেরিতে ঘুমাইছে, 9টা 9:30 বেজে গেছিলো। তো এই জন্য টাইম শিডিউলটা এলোমেলো হয়ে গেছে। তো তারপরে ঘুমাই যাবে, 2টা অলরেডি বেজে গেছে। আমার ছেলেটাকে এখন একটু সময় দিতে হবে, এই জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকে। আর বিদায় নিতেও নিচ্ছিলাম না আর কি। তো ভালো থাকুন সবাই। যেদিনই লাইভে আসি কথা বলতে বলতে যতই চাই যে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে শেষ করব, কিন্তু সেটা হয়ে ওঠে না। তো যে আপুরা ভাইয়ার এতক্ষণ আমাদের সাথে সময় দিয়েছেন, ধৈর্য ধরেছিলেন, সবাইকে অনেক 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 ধন্যবাদ, অনেক 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 বেশি ভালোবাসা। আরেকটা জিনিস বলে দিও, সেটা হচ্ছে হ্যাঁ বলো। আমাদের লাইফটা হচ্ছে আজেরা লাইফ, তো যাদের ভালো লাগে তারা ও ভাইয়া সেটা বলতেছিল যে আমাদের লাইফটা আসলে আজারের লাইফ। আজারের লাইফ বলতে আজারে বলবো না, এটা ভালোবাসা শেয়ার করার মতো একটা বিষয় এবং জাস্ট আমাদের ভালো লাগা, হ্যাঁ আড্ডার মতো। আমরা আপনাদের সাথে গল্প করতেছি, আপনারা আমাদের সাথে গল্প করার জন্য। এখানে আসলে লাইফ আসলে এরকমই, এখানে আসলে শিক্ষণীয় কিছু নিয়ে আমরা লাইভে আসি নাই বা কোনো ক্রিয়েটিভ কিছু দেখাচ্ছি না, অনেক লাইভে হয়তো দেখায়। তো আমরা জাস্ট আমাদের ভালোবাসা আদান প্রদান, কথাবার্তা বলা, আড্ডাবাজি করা, দুষ্টামি ফাইজলামি করা, এটার জন্যই হচ্ছে গিয়ে মানে দিন শেষে ক্লান্তি শেষে রাত্রেবেলা একটু জাস্ট কথাবার্তা বললাম। আপনারা যেহেতু আমার কাছের মানুষ, এখন আমার প্রিয়জন, সো সেই প্রিয়জনের সাথে একটু ভালোবাসা আদান প্রদান করলাম, এটার জন্যই লাইভ। তো যারা মানে মনে হবে যে বকবক করতে লাইভ আছে, তারা অবশ্যই লাইভ স্কিপ করে যাবেন, এটাই আশা করব। আর তারপরে যারা যারা এতক্ষণ সময় দিচ্ছেন সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষ করে যে আপুদের ভাইয়াদের চ্যানেল আছে, সেগুলো থাকার পরেও তাদের হয়তো বা ভিডিও মেক করা বাদ দিয়ে বা হয়তো বা এটাও হতে পারে যে ঘুমানো বাদ দিয়ে বা অনেক কাজ থাকে, সেগুলো বাদ দিয়ে আমাদের সাথে জয়েন করছে, এর জন্য তাদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আর তারপরে
যে যে আপুদের চ্যানেল আছে আপুদের বলবো আমার ফেসবুক গ্রুপ আছে তামান্না নাসির নামে, আমার সেম নামেই। তো আপনারা সেই গ্রুপে জয়েন করতে পারেন। গ্রুপে জয়েন করবেন আমার জন্য না, আপনাদের জন্য। সেটা হচ্ছে আপনাদের ভিডিওগুলো আপনারা আমার সেই গ্রুপে শেয়ার করতে পারবেন। সেখানে অল্প কিছু মেম্বার আছে, যদি আপনাদের ভিউ একটু হলেও বাড়ে আর কি, বা দেখে কেউ, তো আপনারা একজন আরেকজন এক একটা ইউটিউবারের সাথেও কম বেশি পরিচিত হবেন, কারণ ওখানে অনেক ইউটিউবাররা আছে। তো সেই আশা করছি। অনেক কথা বলে ফেলেছি, কথা বলতে এসে আসো একটু বিদায় না, বিদায় নাও, একসাথে নেই তো বিদায় নিয়ে নিচ্ছি। আমরা একসাথে চলে আসতেছি, আফিফ বাবাই, আমি, আফিফের আব্বু, সবাই একসাথে, ঠিক আছে? এই যে আব্বু টাটা দিয়ে দাও। আমরা আল্লাহ হাফিজ দিয়ে দিচ্ছি এখন, আমরা আল্লাহ হাফিজ দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফিজ, একটা হাসি দিয়ে দাও বাবা, একটা হাসি দিয়ে দাও। সেটা দাঁড় করানোর দরকার নেই, আমরা এখানে আল্লাহ হাফিজ নিয়ে নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে আফিফও চলে আসছে, আফিফ একটা হাসি দেখাই দিবে, একটা হাসি দেখাই দিবে। না হাসি দেখাবে না, আফিফ এখন বিরক্ত। সময় হয়ে গেছে, টাটা, আল্লাহ হাফেজ। আমাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালোবাসা আমি জীবনে কল্পনা করি নাই, সে জীবনে কল্পনা করে নাই, সে কথা আরেকদিন বলবো। আল্লাহ হাফেজ। ওকে, সবাইকে দিয়ে দিলাম টাটা। আল্লাহ হাফেজ।